trending word in BFF Bangladesh football for last 3-4 months. Syndicate. 100 টাকা খরচ হয়, তার মনে করেন 80 থেকে 90 টাকা চলে যায় ক্রিকেটে। আমাদের লিগের অবস্থা এরকম কেন? হামিদুল ইস্যু ইজ আমরা কোনো প্রপার ন্যারেটিভ পাই নাই। সিরিয়াসলি অপোজ দ্য ওয়ার্ড বিদ্রোহ বিকজ ওটা কোনো বিদ্রোহ ঘোষণা করে নাই। উইমেন্স টিম গেটিং আ স্পন্সর। নো ওয়ান শুড কোয়েশ্চেন পপুলারিটি অফ ফুটবল। ওয়ার্ল্ড কাপে আমাদের চান্স আসলে কবে নাগাদ দেখতে পারেন? হোয়াটসঅ্যাপ কুলেস না, এটা শুধু আজকের এই শোটা শুধু কুলেসদের জন্য না, ইটস ফর এভরি সিঙ্গল ফুটবল ফ্যান আউট দেয়ার। মাই নেম ইজ আজিম, মাই পেজেস নেম ইজ টকিং টিকি টাকা, এবং আপনারা যারা আমাকে ফলো করে আসছেন, যারা আমার কন্টেন্ট দেখেন ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, তাদের জন্য আমি একটা এন্টায়ারলি নিউ জিনিস নিয়ে আসছি। ইটস কল্ড দ্য হাডল। সো দ্য হাডল আসলে কি? হাডলে আমি এমন কিছু মানুষদেরকে নিয়ে আসবো যাদের কথা আপনাদের শোনা উচিত প্রথমত, এবং দ্বিতীয়ত আপনারা শুনতে চান, এবং তাদের সাথে আমি কোনো ডিপ্লোমেসি না, কোনো এখানে ফর্মাল কোনো আলাপ হবে না, খুবই ক্যাজুয়াল, ক্যান্ডিড এবং কিছু ক্ষেত্রে একটু কন্ট্রোভার্সিয়ালও হবে আলাপ আমরা করব, যেটা আপনারা শুনতে চান। সো আজকে আমি এমন একজন মানুষকে নিয়ে আসছি যার কথা আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক শুনতেছেন, ইদানিং কথাবার্তা হচ্ছে, সে নাকি অনেক কিছু করতেছে বাংলাদেশ ফুটবলের জন্য। আসলে কতটুকু করতেছে, তার ইন্টেনশন আসলে কতটুকু অনেস্ট, এবং সে আসলে কতটুক দূরে বাংলাদেশ ফুটবলকে নিয়ে যেতে পারবে, এটা আজকে আমরা তার মুখ থেকেই শুনবো। সো ladies and gentlemen, let me introduce the first guest of the huddle, Mr. Fahad Karim. So ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর এগ্রিং টু ডুইং দিস উইথ মি এবং বিং দ্য ফার্স্ট গেস্ট অফ দি হাডল। সো বিফোর উই গো ইন টু দ্য কোয়েশ্চেন্স, অ্যান্ড আপনাকে আমি একদম প্রেশার কুকারে ফেলে দেই, তার আগে জাস্ট ইফ ইউ quickly just introduce yourself to my audience. First of all, thank you very much. I mean, it's really an honor যে আপনার, আমি জানতাম না এটা আপনার ফার্স্ট এপিসোড, so thank you for inviting me, thank you for believing in me for that matter, so really appreciate it. এবং আপনার মাধ্যমে আপনার যারা ফ্যান and whoever is watching this, my heartfelt greetings to them as well. আমার সম্বন্ধে ব্যাকগ্রাউন্ড যদি বলতে হয়, I was very privileged and honored and very fortunate. I had been born in Middle East, so in Saudi Arabia to be precise. Then I lived there for some times because of my due to my late parents who were there then. Then I moved to Bangladesh, Chittagong. I'm from Chittagong, so I studied in Chittagong, and then I moved to Dhaka, where I did the college and university, a bit of jobs, internships, and so on. And then I went to Boston, and যেখানে আমার further পড়াশোনা করি. I was very fortunate to do some good traineeships in New York and Dubai, in banking side actually, and then I came back to Bangladesh, and since then I'm an entrepreneur. I believe in doing anything with passion, which is very important for me. So Alhamdulillah, Allah had been very kind to me, I must say, and I've lost my parents, both of them, but I believe their blessings is always with me, and they had been also extremely kind to me, so I'm very fortunate in that matter. Apart from that, sports marketing নিয়ে আমি কাজ শুরু করি about অনেক দিন হয়ে গেছে, so it's like I think almost 15 years if I'm not wrong. So sports marketing নিয়ে কাজ করি, and কাজ যখন শুরু করি we work in various capacities. So অনেক সময় honestly অনেক সময় অনেক অপরচুনিটি এসেছিল, ফুটবল ফেডারেশন বলেন, অন্যান্য ফেডারেশনও বলেন, ইলেকশন করার জন্য কিংবা ইলেক্টেড পোস্টে যাওয়ার জন্য, বাট আমি সবসময় খুবই রেসপেক্টফুলি ডিক্লাইন করি এবং একই সাথে খুব গ্রেটফুল হই যে অ্যাটলিস্ট ইন দোজ ডেজ যারা ওখানে ছিলেন they were considering me, right. So that's fantastic, very 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 kind of them. But এবার একটু ডিফারেন্ট ছিল, as you know that we are in Bangladesh 2.0, a new Bangladesh. It was actually বাউফ ইলেকশনটা কিন্তু এই নতুন বাংলাদেশের ফার্স্ট ইলেকশন, exactly. So that was very interesting, fascinating. I have to say here যে আমার honorable president Tabi Dawal, who is younger to me by age, but we are good friends, very interesting, for a while, and he's extremely close to me, and I admire him a lot. So actually for him I decided that that okay, I can be, if he runs for president, I can be his ally, or I can be someone to try my best to go with his pace. So that's the reason. Brilliant. So then I decided okay, for a change election করি, and I think বস্টনে যখন আমি গ্র্যাজুয়েটস প্রোগ্রাম করছিলাম তখন একটা ইলেকশন করেছিলাম, আর এইটা একটা ইলেকশন করলাম। সো আমি জীবনে কিন্তু ইলেকশন করি নাই, আই এম নট ইনটু এনি সোর্স অফ পলিটিক্স হোয়াটসএভার।
But Alhamdulillah, again, Allah has been very kind, and I'm again grateful to my president, who's president now, but that time he was a president candidate, who also helped me out in this whole election, and a lot of people came forward and helped me out. So because I'm actually election coordinator, so I didn't know even how it runs. But Alhamdulillah, here I am today, and perhaps that's the reason you're calling me today as well. Exactly. And so yeah, that's about it. In nutshell, I'm a simple human being who loves to work with passion, who loves the spirit of entrepreneurship. I really enjoy creativity. It's very important to me. আমি ইউনিক কাজ করতে পছন্দ করি, চেষ্টা করি, and of course no need to say I love football. Absolutely. So that is a brilliant introduction, ভাইয়া, and আপনি বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট এখানে তুলে ধরছেন. I will put you on the spot as I go along, but একটা কোয়েশ্চেন আমি না করলেই না. যেই জিনিসটা আপনি খুব ইম্পর্টেন্টলি হাইলাইট করলেন যে তাবিদ ভাই যাই বলি না কেন, উনি আপনার ইয়াঙ্গার, এবং ইউ আর মোর দেন হ্যাপি অ্যান্ড উইলিং টু ওয়ার্ক উইথ হেম, আন্ডার হেম, টেকনিক্যালি যেই টার্মই ইউজ করি না কেন, এই ডাইনামিক্সটা, এই যে একটা লিবারেল মাইন্ডসেট এবং অনেস্ট ইন্টেনশন টু ডু সামথিং গুড ফর দ্য ওকেশন অর ফর দ্য বিগার পারপাস, সেখান থেকে দিস ইজ সামথিং উই হ্যাভ মিসড in sports in general in Bangladesh. So pointing out this is Bangladesh 2.0 and justifying it with an action, I think that deserves a round of applause. So You're thank very you kind. so much, Thank you. Veya. I think you set a very good example for the younger generation through this. So এখন যদি ভাই একটু আগাই, যে জিনিসটার জন্য আমি যতটুকু জানি আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন না, Not very active. এখন পর্যন্ত করেন না। সো ওই জায়গা থেকে আমি আপনাকে বলি একটু, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাই, আই ডু আ লট অফ সোশ্যাল মিডিয়া স্টাফ, সেখান থেকে ইউ আর নাও আ হট টপিক। Am I? ইয়েস ইউ Okay, আর, good to know. এবং যেটা বাংলাদেশে হয় I না, hope in a good way. মোস্টলি ফর দ্য গুড রিজনস, Alhamdulillah, again, মোস্টলি Allah ফর is দ্য very গুড kind. রিজনস। Thank you. এটা খুব বেশি একটা দেখা যায় না বাংলাদেশে, বাট আবার ওই আপনাকে নামাই ফেলতেও খুব বেশি সময় লাগবে। সো Split of a second. হোপফুলি ওটা হবে না। বাট কোয়েশ্চেনটা হচ্ছে, যেই কারণে আপনি এখন টপিক অফ কনভারসেশন, যে শামিদ সোম, আফটার হামজা চৌধুরী কেম ইন, আফটার দ্য হল ফাহমিদুল ফিয়াস্কো, যেটাতে আমরা কথা বলবো পরে, শামিদ সোম পুরো বাংলাদেশ ফুটবল ফ্যান থেকে শুরু করে যারা ওয়েল উইশার, সবার কাছে একটা সেন্স অফ রিলিফ নিয়ে আসছে যে আচ্ছা ঠিক আছে, না হামজা ওয়াজ নট এ ওয়ান অফ ইনসিডেন্ট, আমাদের আসলে পাইপলাইনটা আছে ওয়ার্ল্ড ওয়াইড, আমরা উই ক্যান ট্যাপ ইন টু ইট, অ্যান্ড দ্যাট হ্যাজ সাডেনলি ক্রিয়েটেড আ সেন্স অফ ইন্সপিরেশন অ্যামংস অল দ্য ফ্যান্স। সো জাস্ট ইন শর্ট, হাউ ডিড ইট হ্যাপেন, অ্যান্ড এইটাকে আপনি আসলে কত দূর দেখতেছেন? Thank you again. I mean, এখানে একটা কথা একটু বলতে হয়, both in terms of Hamza and Shamit Shom, এটা কিন্তু আমাদের প্রিভিয়াস কমিটি কিন্তু কাজ শুরু করেছিল। ওকে, So at least 2 years ago. Right. So you need to give credit to whoever has done it, and I salute them for that. That's great. Hamza একটু কেসটা ডিফারেন্ট ছিল because Hamza process was on, and we had some bottlenecks. যেটা I have to give credit to my president তাবিদকে, যে he actually personally looked into it and took it as a challenge and did it in a very short span of time. So that was great. I mean, normally হয়তো আরেকটু অনেক পরে হতো। Right. So he made sure যে এটা তাড়াতাড়ি হয়, and rest is history. এক্স্যাক্টলি। Shamita যে ব্যাপারটা ছিল, so what happened is, I can still tell you, we were in Shillong. After the match, আমি আর প্রেসিডেন্ট আমরা কথা বলছিলাম, চিট চ্যাট, অ্যান্ড উনি তখন বলছিল যে এই সোম যদি আসতে পারতো তাহলে একটা ভালো স্ট্রেংথ হতো, অ্যান্ড হি মেনশন অ্যানাদার প্লেয়ার, বাংলাদেশি অরিজিন জাপানিজ প্লেয়ার, জাপানে খেলছে, বাট ও অ্যাপারেন্টলি টপ লিগে চলে গিয়েছে। সো এখন বলছে আই ডোন্ট থিঙ্ক ইজ গোনা কনসিডার, বাট সোমেরটা তো আসলে হলো না, মানে উই ট্রাইড। I had no clue, to be very honest, till that moment. And I asked, what happened, President? কি হয়েছে? তো আমাকে বললো যে 2 বছর, 2.5 বছর আগে আগের কমিটি যোগাযোগ করেছিল, বাট তখন at that moment he was not very keen. প্রেসিডেন্ট আমাদের ইলেকশন বডি আসার পরেও আরেকটা সোর্সে খোঁজ নিয়েছিল, তখন অলসো হি ওয়াজ বিট শেকি বিকজ দেশের অবস্থা তখন কি হচ্ছে বাংলাদেশে কেউ জানে না, উই জাস্ট ওয়েন্ট থ্রু practically a revolution, and a new country has been born, so for that matter. So he was a bit shaky about it, and then sort of it died out. ওই ডিসকাশন আর কন্টিনিউ হয়নি, যেটা খুবই স্বাভাবিক, যেহেতু ওনার ওরকম কিন ইন্টারেস্ট ছিল না, হয় না। সো দেন আই অ্যাকচুয়ালি পিকড আপ, যে আমি আপনাকে বললাম না, একটু চেষ্টা করি ডিফারেন্টলি কাজ করতে, আর একটু ছোটোখাটো এন্টারপ্রেনিউর স্পিরিট তো ভিতরে আছে আলহামদুলিল্লাহ। সো দেন আই পিকড ইট আপ, অ্যান্ড দেন আই টোল্ড দেম, what, why not we try again now, স্পেশালি হামজা আসার পরে এখন যে ক্রেজটা হচ্ছে আমাদের ফুটবলে, অ্যান্ড আফটার টুডেস ম্যাচ I wish we won, but at least আমরা ড্র করেছি, অর্থাৎ all the way we came to India, but আমরা কিন্তু পয়েন্ট রেখে যাচ্ছি না, আমরা একটা পয়েন্ট নিয়ে দেশে যাচ্ছি। সো আমি কি আবার ট্রাই করতে পারি নাকি?
And ওর সাথে সাথে, Tabid being Tabid, he welcomes in Sachin. He will say, brother, please go ahead. I mean, you try it on. I was okay, great, thank you. তারপর আমি দেশে এসে what I did is ফেডারেশন থেকে জানতে চাইলাম যে what was our কমিউনিকেশন রাউটস, আমরা কীভাবে কমিউনিকেট করেছি ওনার সাথে, বিকজ মাল্টিপল কমিউনিকেশন হয়েছে কিন্তু ওনার সাথে আমাদের। সো ওই রাউটগুলি দেখে তখন আমি ভাবলাম যে আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দ্য সেম রাউটস, আমি একটু ডিফারেন্ট রাউট একটু চিন্তা করি। সো আমার এই সাথে আছে এবং আমাদের ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটিতে থাকবে ইনশাল্লাহ। হি ইজ অলরেডি দেয়ার, ইটস অ্যাপ্রুভড, আমরা এখন পাবলিশ করবো। অমিত, সো ইজ এ ভেরি ডিয়ার ইয়াঙ্গার ফ্রেন্ড অফ মাইন আর ব্রাদার অফ মাইন বলতে পারেন, অ্যান্ড হি ইন্সপায়ার্স মি আ লট বিকজ হি নোজ ফুটবল গুড। অনেকদিন ধরে ও যখন আগে টিকটকে ছিল তখন থেকে আই ট্রাইড ওয়ার্কিং উইথ হিম। সো আই টোল্ড হিম দ্যাট আই স অ্যাকচুয়ালি একটা ইনস্টাগ্রাম পোস্টে ওর স্টোরিতে যে ওর একটা ফ্রেন্ড আর সমিত ক্যানাডা একটা টুর্নামেন্টে দে হ্যাড টুক এ পিকচার, which I saw in Amit's Instagram story. Oh, that's very interesting. Yeah. What I remembered that. Then I called him up. Je, hey, tomar Instagram story to ami deklam. Do you know this fellow, or does your friend know him? Because he seems they took a picture together. তখন ও বলছেন না ফাদ ভাই, I know him personally. ওইটা আমাদের একটা ফ্রেন্ডের টুর্নামেন্ট ছিল, he came, so I know him. আপনি কি চান? তাই আমি বললাম যে I want to reach him out again. মানুষে খেলবে নাকি? তো আমি বলছি যে ফাদবে, ওকে তো এর আগেও ট্রাই করা হয়েছিল, লাস্ট ইয়ারও ট্রাই করা হয়েছে, হি ইজ অ্যাকচুয়ালি নট ভেরি ইন্টারেস্টেড, হি ইজ ভেরি কনসার্ন বিকজ ক্যানাডায় আছে এত পিসফুল আর উইথ দ্য টাইম জোন অ্যান্ড দ্য ডিস্টেন্স, অ্যান্ড হি ইজ এ পারফর্মার ইন দ্য লিগ দেয়ার. So I don't think it's going to be possible. If I'm not wrong, he won the league. He won the league last time, and now also they're leading. তারপর আমি বললাম যে অমিত ভাই আবার একটু চেষ্টা করো, এখন হামজা রেফারেন্স দাও, হামজা এসে খেলে গেছে, এখন একটা ডিফারেন্ট মোমেন্টাম, অ্যান্ড অ্যাগেন আই হ্যাভ টু থ্যাংক দ্য ফ্যান্স ফর দ্যাট, আই মিন যে ফুটবলের মোমেন্টাম এনেছে, থ্যাংকস টু অল আওয়ার ফ্যান্স বোথ ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড প্রিন্ট অ্যান্ড টিভি মিডিয়া এভরিওয়ার, আলহামদুলিল্লাহ। সো ও বলে ইয়া শিওর ফাদ ভাই, আই ক্যান অলওয়েজ ট্রাই, অ্যান্ড আই বিলিভ দ্য very next day সমিত সোম ওয়াজ ভেরি কাইন্ড, উনি একটা ভয়েস নোট পাঠায়, অ্যান্ড ভয়েস নোটটা আমাকে তখন অমিত ফরওয়ার্ড করে। ভয়েস নোটে উনি বললেন যে হাই অমিত, লাভলি টু হিয়ার ফ্রম ইউ, আই ওয়াজ হোপিং যে হামজা এবং তোমাদের এই খেলার পরে someone will reach out to me. Oh, that's a coincidence. So thank you for reaching me out, but আমার কিছু query আছে. So he gave some queries, and I try not to delay, procrastinate করতে চাই না, সো আমি সাথে সাথে ওগুলি রেসপন্স করলাম, অ্যান্ড তারপরে তো উনি এগুলি জানলেন, জেনে উই ডিড এ জুম মিটিং, অ্যান্ড জুম মিটিং উনি আমাকে বললেন আরও কিছু ক্ল্যারিফিকেশন ছিল, সব ক্ল্যারিফাই করলাম, অ্যান্ড দেন উনি আমাকে বললেন যে উনি ওনার ফ্যামিলি, কোচ অ্যান্ড ক্লাবের সাথে কথা বলে আমাদেরকে জানাবে। হি আস্কড ফর 2 weeks, আই বিলিভ অন 10th day উনি আমাদেরকে জানালেন যে হি ইজ কামিং ইনশাআল্লাহ। সো ইয়া, very quick. It was quite quick, honestly. From I think Sri-Lanka, I think 25th March, if I'm not wrong. 26 থেকে আমরা কাজ শুরু করি, and yeah, here we are. Absolutely brilliant. So here, it begs a question. ইচ্ছা থাকলে উপায় হয়, কথাটা আমরা শুনি। আপনাদের ইচ্ছা ছিল 10 দিনে আপনারা ক্যানাডিয়ান লিগ চ্যাম্পিয়ন একটা প্লেয়ারকে নিয়ে আসতে পারছেন। I'll put you on the spot. প্রিভিয়াসলি যারা ছিলেন তাদের কি তাহলে ইচ্ছার কমতি ছিল? এখন অন্য ক্ষেত্রে আমি বলতে পারি না, বাট সোমের ক্ষেত্রে দে হ্যাড দ্য সিমিলার ইন্টেনশন, বাট ইন দ্যাট টাইম হি ডিডন্ট ওয়ান্ট টু কাম। উনি তখন কিন্তু হি ডিক্লাইন বিকজ উনি তখন ভাবে নাই যে উনি কোনো ন্যাশনাল টিমে খেলবে, বিকজ হি ওয়াজ ফোকাসিং পিওরলি অন দ্য লিগ। এখানে আমার একটা কথা বলতে হয় যে আই থিঙ্ক ওয়ান ইউ আর এ ফুটবলার অর এনি প্রফেশন, ক্যারিয়ার তো অনেকগুলি স্পট থাকে, অনেকগুলি পয়েন্ট থাকে, সো ওই পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনার ডিসিশন মেকিং, আপনার এক্সপেকটেশনসও চেঞ্জ হয়। সো পারহ্যাপস 2 to 3 years হি ওয়াজন্ট কনসিডারিং। এটাতে প্রিভিয়াস কমিটির কোনো ফল্ট নাই, আমি জাস্ট মনে করি এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, টু উইচ দে ওয়ার রেসপেক্টফুল। এই কমিটি আমরা আসার পরেও কিন্তু আমরা রিচ আউট করি, আমরা আসার পরই তখনও কিন্তু হি ওয়াজন্ট শিওর। বাট এই ক্ষেত্রে আই থিঙ্ক দ্য ম্যাজিক ওয়ার্ড উইচ ইজ নাও ভেরি মাচ পপুলার, হামজা এফেক্ট। So Hamza effect really helped us out, I believe. So I don't think it's my credit or it's anyone's credit. I think it's the Hamza effect, which sort of gave him hope, or which sort of gave him assurance যে হ্যাঁ একটা প্রিমিয়ার লিগ প্লেয়ার যদি বাংলাদেশে গিয়ে খেলে আসতে পারে, অ্যান্ড উনি তো দেখেছেন উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড এভরিথিং, তার মানে কি এখন দেশের অবস্থাটা এমন যে আই ক্যান অ্যাকচুয়ালি থিঙ্ক টু কনসিডার। সো আই থিঙ্ক ইটস কারো ফল্ট দিয়ে লাভ নাই, everyone tried in their own way. Perhaps I just became lucky and fortunate, that's all. ফুটবলে আমরা একটা কথা বলি যে আসলে ইউ মেক ইউর ওন লাক, that's all I'm gonna say. Thank you. So ভাইয়া, since we are in the topic of Hamza Choudhury,
হামজা চৌধুরী আশা নিয়ে আমরা অনেক কথা বলছি, মিডিয়াতে অনেক স্পেকুলেশন হয়েছে। উই স হাউ হাম্বল অফ এ ক্যারেক্টার হামজা চৌধুরী ইজ, হাউ ইজিলি হি ব্লেন্ডেড ইন টু দিস টিম। আমি একটু জানতে চাই লোকাল পার্সপেক্টিভে, মানে আমাদের লোকাল প্লেয়ারদের পার্সপেক্টিভে ওরা কিভাবে হামজা চৌধুরীর ইনক্লুশনটাকে হচ্ছে দেখছিল। when you say local player আপনি বলছেন ন্যাশনাল টিম প্লেয়ার, National তাই তো? team players. আচ্ছা, এখানে আমি একটু কারেকশন করি, আমি ন্যাশনাল টিম কমিটি মেম্বার না, সো আমি কিন্তু আমার ইনভলভমেন্টটা একটু লিমিটেডই বলতে হয়। Okay. হ্যাভিং সেড দ্যাট, আই হ্যাড দ্য গুড ফরচুন, আমি খেলার আগে প্র্যাকটিসে তো গিয়েছিলাম, সো হোটেলেও গিয়েছিলাম। সো তখন আমি কারোর সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলি নাই, অ্যাপার্ট ফ্রম জাস্ট হাই হ্যালো, বাট আমি দেখেছি যে দের কেমিস্ট্রি ওয়াজ ভেরি গুড, মানে প্লেয়ার্স রিয়েলি ওয়েলকামড হিম and he was also extremely humble and it was visible. Right. মানে আমি কথা না বলেই যখন ওদেরকে একসাথে দেখেছি, আপনি বুঝতে পারছেন যে ওনাকে ওখানে আউটকাস্ট মনে হচ্ছে না, এক্স্যাক্টলি। হি জাস্ট ব্লেন্ডেড ইন। সো আপনি কিন্তু যখন ব্লেন্ড করবেন, ইটস এ টু ওয়ে থিং। আমি চাইলে কিন্তু ব্লেন্ড করতে পারবো না আনলেস দ্য অপোজিট সাইড ওয়ান্টস মি। সো আই থিঙ্ক ইট ওয়াজ এ টু ওয়ে থিং উইচ ওয়াজ এ ভেরি পজিটিভ এনার্জি। খেলার পরে হোটেলে যখন আমরা গেলাম, খেলার মানে টিম হোটেলে রাতে, বিকজ আমরা কিন্তু অন্য হোটেলে ছিলাম, মানে আমাদের প্রেসিডেন্ট ওয়াজ ভেরি স্ট্রিক্ট যে টিম হোটেলে এক্সিকিউটিভ কমিটি কেউ থাকতে পারবে না। সো টিম হোটেল ওয়াজ অনলি ফর দ্য প্লেয়ার্স অ্যান্ড দ্য টেকনিক্যাল স্টাফ, সো উই ওয়ার অল স্টেইং ইন ডিফারেন্ট হোটেলস। তো আমি গিয়েছিলাম, আমরা সবাই গিয়েছিলাম, সেখানেও আমি দেখছিলাম যে উনি অত্যন্ত হাম্বল অ্যান্ড দ্য প্লেয়ার্স ওয়ার অলসো অ্যাবসলিউটলি ফাইন। থাকে না যে এমন না যে উনি একা টেবিলে বসেছিল, অন্যরা অন্যদিকে, তোরা সবাই একসাথে বসছিল and everyone was chit-chatting and everything. So I think blending was very nice indeed. It was fantastic. And I think ওটা তো খেলার মাঠেও দেখা গিয়েছে, আপনি দেখেন, মানে আমার কথা না, ইন্ডিয়ার মিডিয়ার কথা, যে হামজা যে এনার্জি এনেছে টিমটাতে, ইট ওয়াজ ভিজিবল, এবং হামজার স্ট্যান্ডার্ডটাকে রিচ করার জন্য the others didn't give up. Very important ভাই এটা। ওরা ওদের বেস্টটা দিয়েছে, so that Hamza's actions were effective. So I think it was very nice. খুব ভালো লেগেছে এটা। ব্রিলিয়েন্ট। আই থিঙ্ক আসলে যেটা আপনি বললেন, উই অল স ইট অন স্ক্রিন, অ্যান্ড আসলে আমরা অনেক জায়গাতে এটার এক্সাম্পলটা পাইছি। বা এটা কিভাবে আপনি মনে করেন যে ওয়েন উই টক অ্যাবাউট আ প্রিমিয়ার লিগ লেভেল প্লেয়ার, উই ডু নট জাস্ট টক অ্যাবাউট দ্য ফুটবলিং সাইড অফ থিংস, উই অলসো টক অ্যাবাউট দিস থিংস, এই যে অ্যাবিলিটি টু মেক্স টু বি sort of an inspirational figure to the other players, that also comes with the package of being a Premier League player. I think it comes with the package of a top-notch professional. Absolutely. So it might be Premier League, it might be MLS, it might be La Liga, but when you're a top-notch player, if you're a professional, it's not only apni kibhabe khelchen on the pitch, it's also apni how you're behaving outside the pitch. Right. And it is a total thing. So yeah, absolutely. It comes as a package. Awesome. সো বাংলাদেশ ফুটবলের ভাইয়া আমরা সোফার যতগুলো কথা বললাম, অল গুড, খুবই পজিটিভ, শুনতে খুবই ভালো লাগছে এখন পর্যন্ত। একটু যদি আমরা কনসার্নিং কিছু সাইডে যাই, প্লিজ। একটা কোয়েশ্চেন অনেক আসে, গ্রাসরুট লেভেল বলতে বাংলাদেশ ফুটবলের কিছু নাই, পাইপলাইন বলতে ফুটবলের কিছু নাই, দিজ আর ফ্যান সেন্টিমেন্ট আই এম সেইং ইন ফ্রন্ট অফ ইউ, রাইট? সো সেখান থেকে হাউ মাচ অফ ইট ডু ইউ এগ্রি উইথ, হাউ মাচ অফ ইট ইউ ডু নট এগ্রি উইথ, অর লেটস সে হোয়াট ইজ দ্য রিয়ালিটি অফ থিংস? আচ্ছা, আমি এগ্রি কিংবা নট এগ্রিতে যাব না, ওকে, বাট আমি আপনাকে রিয়ালিটিতে বলবো, দেন ইট ইজ ইউ টু জাজ অর দ্য ফ্যান্স টু জাজ ওয়েদার ইটস এনাফ অর নট। অ্যাবসলিউটলি। তা আমাদের, আপনি জানেন, দের দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে ঢাকা সিটি বেসড, আরেকটা হচ্ছে নেশন ওয়াইড, রাইট? সো আমি ঢাকাটা দিয়ে শুরু করি। ঢাকাতে আমাদের যেটা আছে, উই হ্যাভ দ্য এপেক্স লিগ উইচ ইজ দ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ওইটার সাথে প্যারালাল আমাদের ফেডারেশন কাপ হয়, যেখানে আপনাদের টপ 10 টিমস, প্রিমিয়ার লিগ টিমসরা খেলে। সো দ্যাটস দেয়ার। এরপরে টায়ারটা হচ্ছে বিসিএল, যেটাকে বলি আমরা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে ওর একটার নিচে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস, এবার বোধহয় আমাদের, ইফ আই এম নট রং, 11টা টিম খেলছে, 11 কিংবা 12টা টিম খেলছে, মানে ইটস মোর দেন 10 ফর শিওর। সো ওখানে আরও 10টা 12টা দল খেলে, যেখান থেকে টপ টিম যায় বিপিএলে, আবার বিপিএল থেকে নেমে বিসিএলে আসে। সো দিজ আর ইন্টারকানেক্টেড। এরপরে আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিভিশন আছে, যেটা ঢাকায় হয়, বেসিক্যালি ঢাকা বেসড বলতে পারেন আপনি, এবং সেখানে অনেক ক্লাব খেলে, মানে আপনার এই 3টা লিগে কমফোর্টেবলি 35-40টা ক্লাব খেলে, সরি, ইন ভ্যারিয়াস ক্যাপাসিটিস। এরপরে আছে আমাদের পায়োনিয়ার লিগ,
যেটা হচ্ছে একদম ইয়াংদের জন্য, যেটা অনেকটা ওই যে আপনি বলেন যে পাড়ার ফুটবল যেটা, সো ইটস মোর লাইক দিস, ইটস অনেক স্প্রেড, এটা মানে একদম ওয়ার্ডে টিমরা হয় অ্যান্ড ভেরি হ্যাপেনিং, মানে এটা একদম খুব ফেস্টিভ একটা মুডে হয়। এটা হচ্ছে আমাদের ঢাকার স্ট্রাকচার। সো ফ্রম দ্য বটমের পায়োনিয়ার, তারপরে থার্ড, সেকেন্ড, ফার্স্ট, তারপরে বিসিএল, তারপরে বিপিএল, আর বিসিএল বিপিএল এর মাঝে হচ্ছে আমাদের ফেডারেশন কাপ আছে। ওকে, এর বাইরে ওয়ান অফ ইভেন্টস হয়, যেমন গতবার চ্যালেঞ্জেস কাপ হয়েছিল, ফেডারেশন কাপ অ্যান্ড বিপিএল এর চ্যাম্পিয়ন নিয়ে। সো দিস ইজ দ্য সিন অফ ঢাকা। সো এখানে এই টুর্নামেন্টগুলি যেগুলি বললাম, এগুলি কিন্তু সারা বছর ধরে হয়। এর বাইরে কিছু হয়, যেটা হয় আপনার প্রিমিয়ার লিগ যারা খেলে ওদের ইউথ টিমের একটা টুর্নামেন্ট হয়, একটা চ্যাম্পিয়নশিপের মতো হয়। দ্যাট ইজ নট রেগুলার, বাট ওই প্রভিশনটাও আছে, দ্যাট ইজ দেয়ার। সো এটা হচ্ছে ঢাকা। এর বাইরে আপনার ডিস্ট্রিক্টে কিছু কিছু ডিস্ট্রিক্ট, এখানে একটা বলতে হয় যে না, সব ডিস্ট্রিক্ট করতে পারে না, বাজেটের কারণে হোক, যে কারণে হোক, বাট কিছু কিছু ডিস্ট্রিক্ট, অ্যাটলিস্ট আমার মনে হয় 15 to 20 ডিস্ট্রিক্টস, ইফ নট মোর, ওদের জেলা ভিত্তিক লিগ হয়, আন্তঃজেলা, মানে নিজেদের ভিতরে। সো যেমন চিটাগং ডিভিশন, আম ফ্রম চিটাগং, আমি বলতে পারি আপনাকে চিটাগংয়ে চিটাগং লিগ হয়, চিটাগং অনেক সময় ডিভিশন লিগও করে। সো এটা একটু স্পোরাডিক্যালি হয়, এটা এগেইন ডিউ টু বাজেট। বাট এখানে আমি আপনাকে একটা গুড নিউজ দেবো যে এই লিগটাকে, মানে আমাদের যে জেলাভিত্তিক লিগ যেটা, সেটা করার জন্য আমাদের প্রেজেন্ট রেজিম, অনারেবল অ্যাডভাইজার, স্পোর্টস অ্যাডভাইজার, হি ইজ ভেরি কিন টু ডু ইট ইন এ রেগুলার ম্যানার। সো ওটা নিয়ে আমাদের খুব রিসেন্টলি আমাদের সাথে কথাবার্তা শুরু হয়েছে, এবং আমরা মনে করি ইনশাল্লাহ এবছর থেকে এটা আমরা শুরু করতে পারবো। বাট এগেইন আমি যেটা আপনাকে বলছি, সো ঢাকার লিগগুলো আপনাকে বললাম, টুর্নামেন্টসগুলো বললাম, ঢাকার বাইরে হচ্ছে জেলাভিত্তিক এগুলি হয়। এর বাইরে আমাদের ইন্টার স্কুল হয়, যেটা আপনার প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন থেকে হয়, সমগ্র দেশব্যাপী হয়, ছেলেদেরও হয়, মেয়েদেরও হয়, স্কুল টুর্নামেন্টস হয়। বিএফএফ থেকে একটা স্কুল টুর্নামেন্ট হয়, হিস্টোরিক্যালি আমরা আমাদের ট্রেডিশনাল পাবলিক স্কুল দিয়ে করছি, এবারও আমরা করবো, বাট এবার আমরা ঠিক করেছি ওটা উই উইল ডু উইথ ইন কোঅর্ডিনেশন উইথ দ্য প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন অর এডুকেশন মিনিস্ট্রি, সো দ্যাট মানে ডাবল না হয় যেন, মানে উই ডু ওয়ান বাট উই ডু ইট প্রপারলি। আর প্রথমবারের মতো আপনি জানেন যেটা এখন চলছে, সিটি বেসড স্কুল যেগুলি আছে, আরবান স্কুল যাদেরকে বলি আমরা, এরকম 8টা স্কুল কিনে আমরা কিন্তু একটা টুর্নামেন্ট চালু করছি, রাইজিং স্টার যেটা, রাইজিং স্টার, ঢাকা রাইজিং স্টার যেটা। সো এখন আপনি ইফ ইউ নোটিস দ্য অ্যামাউন্ট অফ টুর্নামেন্টস অ্যান্ড লিগ, আমি আপনাকে বলেছি এতগুলি টুর্নামেন্ট লিগ কয়টা দেশে হয় আমার আইডিয়া নাই, বাট আই ক্যান টেল ইউ ইট ইজ আ লট, এটা কিন্তু অনেক ফুটবল। So that defines grassroots football of Football Federation and Bangladesh. ভেরি ইমপ্রেসিভ। আমি অডিয়েন্সদেরকে একটা কথা বলতে চাই, এই কোয়েশ্চেনটা আমরা রিহার্স করি নাই। ফাহাদ ভাইয়ের একটা খুব সিগনেচার স্টাইল হচ্ছে, ওনাকে আমি বলছি ভাই আপনাকে আমি টকিং পয়েন্টসগুলো পাঠাবো, বলছে যে না, আই ওয়ান্ট টু গো ক্যান্ডিড অন দিস। সো উনি যে ফ্লুয়েন্টলি এতগুলো নাম বলে গেল না, এটা কিন্তু মুখস্থ না করে বলাটা খুব ডিফিকাল্ট। সো ইট শোজ যে আসলে হি নোজ হোয়াট ইজ হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন, এবং আসলে এডুকেশন নিয়ে বা একটা জিনিস যখন আপনি সামলাচ্ছেন, তখন ওটার ব্যাপারে জেনে কাজ করা, না জেনে কাজ করার একটা ডিফারেন্স হয়তো এখানে আমরা ভাই বুঝতে পারতেছি। আপনার মাধ্যমে একটু বলতে চাই, মানে আপনার এই শো না, আমি কখনো কোথাও প্রিপেয়ার্ড হয়ে যাই না, দ্যাটস নট মি। ইভেন টিভি বলেন, যেখানে বলেন, আই জাস্ট গো দেয়ার অ্যান্ড আই জাস্ট টেল দেম আস্ক মি এনিথিং ইউ ওয়ান্ট, অ্যাজ লং এজ ওটা রেলেভেন্ট আমি কথা বলবো, যেটা আমার এরিয়া না ওটা আমি কথা বলবো না, দ্যাটস মি। সো ইউ আর লাইক ক্রিস্টিয়ানো রোনালদো অ্যান্ড লিওনেল মেসি, পেনাল্টি বা ফ্রি কিক হোক, আপনি জাস্ট দাঁড়ায় যাবেন, শুট করবেন, বলে। সো ইয়া ভাই, আমি এক্সট্রিমলি হ্যাপি টু হিয়ার দিস, কজ আমার মনে হয় আমার মতো অনেকেই এই জিনিসটা প্রপারলি জানতো না, এটার ব্যাপারে হয়তো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ছিল না। বাট নাও কামিং টু আ রিপিট কোয়েশ্চেন, অর লেটস সে আ ফলো আপ কোয়েশ্চেন অন দিস, যে এই গ্রাসরুট বা এই পাইপলাইনটা যখন ডেভেলপ হচ্ছে বা এটা থাকা সত্ত্বেও আমাদের লিগের অবস্থা এরকম কেন? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। আমি মনে করি এখানে আমি মানে যেহেতু বললাম না প্রিপেয়ার্ড হয়ে আসে নাই, আমি দুটো মিস করেছি। আমাদের, আপনি জানেন এটা আমাদের নতুন ইনক্লুশন, ন্যাশনাল আন্ডার 15 হচ্ছে সারা দেশব্যাপী, ন্যাশনাল আন্ডার 17 হবে, অ্যান্ড সিমিলার প্রোগ্রামস উইল হ্যাপেন ফর ওমেন ফুটবল অ্যাজ ওয়েল, বাট জাস্ট টু অ্যাড টু দোজ থিংস। সো প্রচুর খেলা হয়, অনেক সময় বাজারের জন্য করা যায় না, দ্যাটস ট্রু, বাট আমরা চেষ্টা করব, একবারে সব করতে পারবো না, বাট আমরা চেষ্টা করবো গ্র্যাজুয়ালি, উইড লাইক টু মেক শিওর সবগুলোই যেন সুন্দর মতো হয়। আচ্ছা, লিগের যে ব্যাপারটা এখানে আপনাকে একটু বুঝতে হবে, লিগ কিন্তু ইজ ইন্ডিপেন্ডেন্ট ফরম্যাট বাই ইটসেলফ। ওয়াই? বিকজ লিগ ইজ পার্টিসিপেটেড বাই দ্য টিমস হু আর ইন্ডিপেন্ডেন্টলি ওন্ড। ওকে, সো লিগের আপনার ইন্ডিভিজুয়াল টিমরা আছে, তাদের ওনারশিপ ডিফারেন্ট। ফুটবল ফেডারেশন থেকে আমরা যেটা করি, আমরা রেগুলেশনসগুলি ঠিক করে দিই, যে রেগুলেশনের মধ্যে ওনারা খেলেন, পার্টিসিপেট করেন।
সো উই আর গ্রেটফুল টু আমাদের টিমগুলোর জন্য, বিকজ ওনারাই তো ফুটবলটাকে বাঁচিয়ে রেখেছে ফর দ্যাট Absolutely. ম্যাটার। সো লিগের অবস্থা ভালো খারাপ সেটা এগেইন আমি এটা বলতে চাই না, বিকজ দিস আর অল রিলেটিভ, বাট ইয়েস আমি মনে করি অনেক ইমপ্রুভ করার সুযোগ আছে। সো ওইটা একটা লং টার্ম প্রসেস। আপনার যতক্ষণ পর্যন্ত এটা দিস ইজ এগেইন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আপনার বাংলাদেশে একটা দুটা ক্লাব ছাড়া কিন্তু কর্পোরেট হাউস থেকে প্যাট্রোনাইজ ক্লাব নেই খুব একটা। আপনি look at India, look at Nepal, look at all the countries now, corporate sector has entered in football. Why? Because football করতে হলে আপনার টাকা লাগবে। That's the reality. Absolutely. আমার ফেডারেশন চালাতে টাকা লাগে, একটা ইন্ডিভিজুয়াল ক্লাব চালাতে টাকা লাগে, একটা টুর্নামেন্ট করতে টাকা লাগে। So someone has to pay you the money. Exactly. So, and corporations or business houses are the best, or perhaps at sometimes only place for that. So, এটা আমার একান্তই পার্সোনাল ওপিনিয়ন, যে যতক্ষণ পর্যন্ত এই ক্যাশ ফ্লোর ইস্যুটা ক্লাবদের জন্য মানে রেগুলার না হয় এবং যতক্ষণ পর্যন্ত দে আর নট সেলফ সাফিসিয়েন্ট, ওটার একটা এফেক্ট ওদের পারফরমেন্স বলেন, ওদের প্রিপারেশনে পড়বেই। Right. আমরা ফেডারেশন থেকে কী করতে পারি? আমাদের ফেডারেশন থেকে আমাদেরও গাফিলতি আছে, আমাদেরও ফেলিয়ার আছে। এই ক্ষেত্রে আমি একটু বলতে পারি যে আমরা এটাতে আমি পার্শিয়াল ব্লেম দেবো আমাদেরকে, বিকজ আমাদের একা না। যে আমি দেখেছি আমরা আসার পরে যে লিগটা চলছে, ভেনিউ অনেকগুলিতে যা হচ্ছে, যে ভেনিউগুলি আসলে আপ টু দ্য স্ট্যান্ডার্ড না। Exactly. সো দিস ইজ নট রাইট। আমি মনে করি এটা আমাদের ডেফিনেটলি এখানে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। আরেকটা এরিয়া অফ ইমপ্রুভমেন্ট যেটা আমার খুব মানে আমার লাইনের বলতে পারেন আপনি, যেটা যে ব্রডকাস্টিং। উই ডোন্ট হ্যাভ ব্রডকাস্টিং, প্রপার ব্রডকাস্টিং। এবং আমরা ওটিটি প্ল্যাটফর্ম বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম বলেন, টেলিভিশন বলেন, আমরা রেগুলার খেলাগুলো দেখাতে পারি না, হাইলাইটস দেখাতে পারি না। সো দিজ আর ইম্পর্টেন্ট। আমরা কিছু করি, মানে আই হ্যাভ টু বি অনেস্ট, কিছু তো করা হয়। সো আমার পার্সপেক্টিভ থেকে আমি যদি শেয়ার করি, আমার খুব ইচ্ছা আমাদের এই সিজনে যে লিগটা হবে, মানে আমাদের আন্ডারে যে প্রথম লিগটা হবে, আমি কিছু কিছু এইসব এরিয়াতে কাজ করার ইচ্ছা আছে। আমার ইচ্ছা আছে পুরো একটা রিব্র্যান্ডিং করার। সো আই হোপ আমি এবার করতে পারবো। কোনো কারণে না পারলে নেক্সট সিজন তো করবোই, এবার আমি এই সিজনকে চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি চাই আসলে এই সিজন থেকেই কিছু পজিটিভ চেঞ্জ আনার জন্য। সো মানে লিগের অবস্থা ভালো খারাপ ইটস ডিফিকাল্ট ফর মি টু সে, বাট হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে অনেক ইমপ্রুভ করার রুম আছে, যেটা আমাদের করতে হবে। বিকজ আপনার দেশের এপেক্স লিগ যদি ঠিক না হয়, তাহলে কিন্তু আপনার মানে all your efforts are not really done, you know. So yeah, there is no option and we have to take the blame for it. আমি ফেডারেশন থেকে দায়িত্ব নেব এটা, যে হ্যাঁ আমাদের লিগের ইমপ্রুভ করার অনেক জায়গা আছে এবং সেটা আমাদের করতে হবে। ব্রিলিয়েন্ট। আই থিঙ্ক আমরা বেশ কিছু জিনিসের ব্যাপারে ক্ল্যারিটি পাচ্ছি, এবং আমার মনে হয় এইটা বাংলাদেশের ফুটবল সিনে আমরা অনেক বছর ধরে খুঁজতেছি। অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এবং অ্যাকচুয়ালি আমাদেরকে ভাই জানাও আমরা কি জানতে চাই। সো এখানে আমি একটা আরেকটা ফলো আপ কোয়েশ্চেন, যে আপনার কি মনে হয় যে নট জাস্ট বিএফএফ, বাংলাদেশের যতগুলোই স্পোর্টস ফেডারেশন আছে, হোক সেটা বিসিবি, হোক সেটা কাবাডি, যে কোনো স্পোর্টস রিলেটেড ফেডারেশনে, ইজ দেয়ার আ ল্যাক অফ ট্রান্সপারেন্সি অর আ ল্যাক অফ কমিউনিকেশন বিটুইন দ্য ফেডারেশন অ্যান্ড দ্য ফ্যান্স? আচ্ছা, আমি অন্য ফেডারেশন নিয়ে কথা বলবো না, দ্যাটস নট মি, বাট আমি ফুটবল ফেডারেশনে বলতে পারি হ্যাঁ ডেফিনেটলি ল্যাক অফ কমিউনিকেশন ছিল। অ্যাটলিস্ট আমরা যখন দায়িত্ব নিই আমার কাছে মনে হয়েছে যে উই ওয়ার নট ভেরি কমিউনিকেটিভ। আমরা আমাদের এত অ্যাক্টিভিটি করি, মানে আমাদের প্রিভিয়াস কমিটি অনেক কাজ করেছে, বাট ওটা কিন্তু রিফ্লেকশন কোথাও দেখা যায়নি। সুতরাং তারা দে হ্যাভ বিন ক্রিটিসাইজ ফর সাম থিংস যেটা আসলে তারা করে নেই, বাট স্টিল দে ওয়ার ক্রিটিসাইজ। আসলে আমরা যখন দায়িত্ব নিই লেট অক্টোবর, অ্যান্ড আমাদের ফার্স্ট মিটিংটা হয়েছিল সামওয়্যার অ্যারাউন্ড নভেম্বর, বিকজ আমাদের প্রেসিডেন্ট ট্রাভেল করছিল অ্যান্ড ইউ নো উই জাস্ট গট ইন। আমার একদম প্রথমেই কিন্তু আমি এটা ফ্ল্যাগটা ওনাকে রেইজ করি, যে আমার কাছে মনে হচ্ছে যে ফেডারেশনের অনেক কার্যক্রম যেটা হয় সেটা কিন্তু মানুষ জানে না, রাইট। এবং প্রিভিয়াস কমিটিকে অনেক কিছুতে ব্লেম করা হয়, যেটা আসলে তারা দে ডোন্ট ডিজার্ভ দ্যাট। আনফর্চুনেটলি দে আর বিং ব্লেম বিকজ তারা কমিউনিকেটটা ঠিক করতে পারেনি। সো আমি তখন ওটাকে বললাম, দেখেন আমরা ক্রেডিট পাওয়ার জন্য না, কিংবা ব্লেম না পাওয়ার জন্য না, এটা আমাদের ডিউটি। যেহেতু আমরা ফুটবলের সাথে আছি, নট অনলি ফ্যান্স, ফুটবল স্টেক হোল্ডার্স মাস্ট নো হোয়াট উই আর ডুইং। এটা আমাদের দায়িত্ব। ইটস এ পার্ট অফ আওয়ার রেসপন্সিবিলিটি টু মেক শিওর ইনফরমেশন ইজ অ্যাভেলেবল অন হোয়াট এভার উই আর ডুইং, বিকজ উই আর হিয়ার উইথ এ কমিটমেন্ট। আমরা তো একটা প্লেজ নিয়ে এখানে এসেছি। সো আমরা যখন একটা কমিটমেন্টে এসেছি, আমরা কী করছি উই মাস্ট ইনফর্ম দ্যাট অ্যাজ ওয়েল। দ্যাট ইজ এ পার্ট অফ দ্য কমিটমেন্ট। সো সেজন্য আমি আপনার সাথে অ্যাডমিট করি দেয়ার ওয়াজ এ হিউজ গ্যাপ communication, not only between federation and fans, but between federation
and all other stakeholders. রাইট সো যেটা আমি মনে করি যে আমরা অ্যাড্রেস করা শুরু করেছি। আমাদের প্রাইমারি টুল হয়েছে ফেসবুক, আমাদের ফেসবুক পেজটা, বাট এক্ষেত্রে আমার একটু ল্যাকিংও আছে। আই ওয়াজ হোপিং বাই মার্চ আমরা বাকি পেজগুলিকেও ঠিক করে ফেলবো, মানে ইনস্টাগ্রাম, টিকটক অ্যান্ড অল দোজ পেজেস, বাট ওটা একটু সময় লাগছে বিকজ মেটার কিছু ডকুমেন্টারি ইস্যুস থাকে, আর আমাদেরও তো আমরা কোনো কিছু ফেডারেশনে চাইলে করতে পারি, বাট আমি করছি না। আই এম নট we want to be very compliant. So compliant way to সব কাজ করছি। So I think by June, inshallah, latest, আমাদের অন্যান্য পেজগুলিও সব চালু হয়ে যাবে, which means Instagram, LinkedIn and so on. ওয়েব পেজটা নিয়ে কাজ শুরু হচ্ছে মাত্র, সো ওয়েব পেজটাকে আপগ্রেড করা হবে, ডেভেলপ করা হবে। সো ইয়া, আমাদের we will be informative and we will be transparent, inshallah. কুইক কোয়েশ্চেন ভাই, ওয়েবসাইটের কথা যেহেতু বললেন, আমি পার্সোনালি অ্যাজ আ কন্টেন্ট বানাই, এই জন্য অনেক কোয়েশ্চেন পাই যখন বাংলাদেশের খেলাগুলো শুরু হয় বা চলে, ভাই টিকিট কই পাবো? মানে খেলা দেখতে চাচ্ছে বাট টিকিটের প্রপার প্রমোশন হয় না। সো ওই ওয়েবসাইটটা যদি হয়ে যায়, আমরা কি ওখানে টিকিটিং সলিউশন পাবো? টিকিটিং সলিউশন না পেলেও টিকিটিং ইনফরমেশন ডেফিনেটলি পাবেন। আর এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই, আই থিঙ্ক ফ্যান্সদের জানা হচ্ছে আমাদের নেক্সট যে মেজর গেম সেটা হচ্ছে জুনের 10 তারিখ ইনশাআল্লাহ এগেইনস্ট সিঙ্গাপুর হোম গ্রাউন্ড। সো ওইটার আমরা একদম সেপারেট টিকিটিং ক্যাম্পেইন করবো। অসাম। সো উই উইল ডু এ প্রপার টিকিটিং ক্যাম্পেইন এনাফ ahead of time so people can plan and budget and whatever. So yeah, inshallah. ব্রিলিয়েন্ট। সো ভাই, সিন্স আমরা খেলার মধ্যে একটু ঢুকেই গেছি, তাহলে আমরা ওই টপিকটাতেই এখন যাই, ওটার দিকেই আমরা আগাচ্ছিলাম। ইটস আ বিগ গেম, ইটস আ হিউজ গেম, এবং শুধু ফুটবলীয় কারণেও না, আরেকটা কারণে, সেটা হচ্ছে আমাদের যেই স্টেডিয়ামটা, যেটা অনেক বছর পর, আই থিঙ্ক 4-5 বছর পর কোনো খেলা হইতে যাচ্ছে প্রথমবারের মতো, এবং আমি যতটুক আনঅফিসিয়াল ক্লিপস অ্যান্ড ছবিজ দেখলাম, ইট লুকস বিউটিফুল। সো আপনি কতবার গেছেন বা আপনি কতটুকু চোখ সামনে থেকে দেখছেন এটা আমি জানি না, কিন্তু আমি যদি জাস্ট আপনাকে স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচারটার ব্যাপারে জিজ্ঞেস করি, হাউ হোপফুল অ্যান্ড হাউ হ্যাপি ইউ আর উইথ দ্য রেজাল্টস? আচ্ছা, আমি 2বার গিয়েছি এখন পর্যন্ত। সো ইটস নট এনাফ, এই জন্য যে এখানে দুটো পার্ট আছে। অ্যাস্থেটিক্যালি আমি যে লুক ওয়াইজ বলি, ইট লুকস বিউটিফুল, ইট লুকস ভেরি গ্র্যান্ড, মানে যেটাতে আপনি প্রাউড ফিল করবেন যে আপনি যদি এখানে কোনো খেলা হোস্ট করেন, অ্যাজ এ হোস্ট কান্ট্রি আপনি যাকে আমন্ত্রণ জানাবেন খেলতে আসার জন্য, অ্যাজ এ হোস্ট ইউ উইল ফিল প্রাউড যে আপনি এরকম একটা গ্রাউন্ডে খেলা দিচ্ছেন। সো দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট যেটা অত্যন্ত টেকনিক্যাল, যেটার ব্যাপারে আমি সরি আমি কিছু বলতে পারবো না, আমি জানি না আর কি। সো দ্যাট ইজ দ্য ফিল্ড ইটসেলফ, দ্য পিচ, দ্য গ্রাস অ্যান্ড সো অন। তো সেটা আমাদের ডিফারেন্ট টিম আছে, গ্রাউন্ডস কমিটির লোকজন আছে, আমাদের তাতে জানেন আমাদের ইসিতে অনেকগুলো এক্স ন্যাশনাল প্লেয়ার্স আছে, উই আর ভেরি ফর্চুনেট টু হ্যাভ দেম। সো ওনারা দেখছেন ওগুলি উইথ দ্য প্রপার এক্সপার্টিজ অ্যান্ড এভরিথিং। ওখানেও আমি একটু বলতে চাই যে ওখানেও আমাদের প্রফেশনাল হওয়ার অনেক জায়গা আছে, যেটা ইনশাল্লাহ আমরা আগামীতে করবো, এবং আমরা প্রক্রিয়াধীন আছি এটা। থার্ড যে অ্যাসপেক্ট যেটা, সেটা হচ্ছে হাউ ইউটিলিটি ওয়াইজ দ্য স্টেডিয়াম ইজ, মিনিং আপনার ওয়াশরুম বলেন, ফুডের জায়গা বলেন, স্ন্যাক্সের জায়গা বলেন, যেগুলো স্টেডিয়ামে লাগে, এগুলি ইউ নিড টু হ্যাভ দিস থিংস। ওই ইন্সপেকশনটা আসলে আমার এখনো করা হয়নি। সো বাট আমি ডেফিনেটলি যাবো, যেহেতু আমি মার্কেটিং কমিটির চেয়ারম্যান। সো প্রমোটিং দ্যাট পার্টিকুলার গেম এবং আমাদের অন্যান্য যে গেমগুলি হবে, দ্যাট ইজ অলসো ওয়ান অফ মাই রেসপন্সিবিলিটি। সো সেখানে আমি তো ডেফিনেটলি দেখবো যে আমার স্টেডিয়ামে কী কী ফ্যাসিলিটি আছে, সেজন্য অ্যাকর্ডিংলি আমি টিকিটিং প্ল্যান করতে পারবো। সো ওইটা আমার দেখাটা বাকি আছে, বাট আমি আপনাকে এতটুকু বলতে পারি যে ওয়েন ইউ এন্টার দ্য স্টেডিয়াম ইউ ফিল গ্রেট। সো আমি এখানে এই রিবিল্ড করতে অনেক কন্ট্রোভার্সি শুনেছি, টাইমের কথা, টাকার কথা। Those are not my area. I'm a football person. Right. But as a football person, I must thank everyone concerned. Jara, whoever has been behind this. So it looks amazing, I must say. খুবই সুন্দর। অ্যামেজিং। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছেন ভাই, যে আই এম আ ফুটবল পার্সন। আপনার একটা ইন্ট্রোডাকশন আমাদেরকে দিয়েছেন, অ্যান্ড আই নো পার্সোনালি যে আপনি অনেক কিছুর সাথে ইনভলভড। ইউ কাম ফ্রম আ ভেরি রিচ ব্যাকগ্রাউন্ড, রিচ বলতে ওয়েলথ না, একটা খুবই ওয়েল এডুকেটেড একটা, ইয়োর ফাউন্ডেশন ইজ ভেরি স্ট্রং আলহামদুলিল্লাহ। ফুটবলের জায়গা থেকে হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ফুটবল, অ্যান্ড হোয়াট ইজ লেটস সে আপনার যেই একটা, আমি যেটাকে বলি হচ্ছে আত্মীয়তা, মানে ফুটবল টু মি ইজ নট জাস্ট আ স্পোর্ট, আমার ফুটবলের সাথে একটা আত্মীয়তা আছে। আপনার ফুটবলের সাথে রিলেশনশিপটা কি? আমার রিলেশনশিপটা ইটস ডেফিনেটলি ফার্স্ট ইজ প্যাশন, সেকেন্ডলি আই লাভ ইট, দ্যাটস নো ডাউট অ্যাবাউট ইট, আই রিয়েলি লাভ ফুটবল। আর থার্ডলি যেটা হচ্ছে সেটা এগেইন ইটস অ্যান এরিয়া যেখানে আমি টাইম স্পেন্ড করে আই রিয়েলি এনজয়,
মানে আপনি দিন শেষে যখন আপনি কাজ শেষ করে যখন বাসায় যান, when you relax, when you rest, আমি সবসময় সবাইকে একটা কথা বলি যে ঘুমটা যেন ভালো মতো হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট। সো আমার মনে হয় আমি যখন ফুটবল নিয়ে কাজ করি, ফুটবল নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা করি, ফুটবল নিয়ে আমার লিমিটেড ক্যাপাসিটিতে আমি যা করি, আই হ্যাভ এ গুড স্লিপ অ্যাট দ্য নাইট বিকজ আমি খুব এনজয় করি জিনিসটাকে। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আম নট এ টেকনিক্যাল পার্সন, নাইদার আই এম এ প্লেয়ার, বাট আপনি জেনে খুশি হবেন ইভেন উইথ মাই দিস বডি আমি চেষ্টা করি প্রতিটি সপ্তাহে 2 দিন ফুটবল খেলতে। that's brilliant. সো আমি এখন ফ্যানদেরকে রিকোয়েস্ট করবো এটা যেন কমেন্ট না করে, তাও আমি আমার শরীরে এই অবস্থা কেন, বাট মানে ইট ইজ বাট ইট ইজ, বাট আই লাভ ফুটবল। আমি ম্যাক্সিমাম টাইম দাঁড়াই থাকি মাঠে, বাট আই ডু স্ট্যান্ড, আই ডু প্লে অ্যান্ড আই লাভ ইট। আর আমার আরেকটা জিনিস আছে, আমি চেষ্টা করি বাইরের বিভিন্ন জায়গায় গিয়ে খেলা দেখতে। Brilliant. সো আই এম ভেরি ফর্চুনেট এগেইন, আমি লাস্ট 2টো ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখেছি আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি অনেক জায়গায় গিয়ে খেলাকে দেখতে, আই রিয়েলি লাইক ইট। রাত জেগে টিভিতে খেলা দেখি রেগুলার, দ্যাটস মি, দ্যাটস ভেরি মাচ মি। আই এম ভেরি ব্লেসড টু হ্যাভ ওয়ান সান, ওয়ান চাইল্ড, আলহামদুলিল্লাহ, মে আল্লাহ ব্লেস হিম অলওয়েজ। So he also plays football. He's young, he's very young, mashallah, but he plays football. তো আমরা যখন বাপ ছেলে কথা বলি, we talk a lot of football also. So it's very much in me. এবং আমার বেশ কিছু নেফিউ আছে যারা they are also in football. So আমাদের ফ্যামিলিতে মানে আমাদের অনেকগুলি মেম্বার আছে যারা we talk a lot of football. So it's quite close to my heart. কোনো সন্দেহ নাই। I think that reflects in your work as well. Thank you. আমরা ক্রিটিসিজম করতে খুব পছন্দ করি, জাতিগতভাবে এটা আমাদের একটা ইনহেরেন্ট ট্যালেন্টই বলা যায়। সো রিয়ালিস্টিক্যালি আপনি যদি আমাদেরকে একটা দৃশ্যপট দেখাইতে পারেন যে টেকনিক্যাল জিনিসগুলো আমরা অনেকেই বুঝি না, অনেকেই জানি না, ফান্ডিং একটা বিশাল ইস্যু। আমরা চাই সুন্দর ফুটবল, আমরা চাই একটা প্রিমিয়াম লিগ, আমরা অনেক কিছুই চাই, সুন্দর সুন্দর স্টেডিয়াম, প্রত্যেকটা হোম ভেন্যু থাকবে। ফান্ডিংয়ের জায়গা থেকে আমাদের বটলনেকগুলা কোথায় কোথায় আমাদের অপরচুনিটিস আছে, এবং আসলে অ্যাট দি এপিসেন্টার অফ এভরিথিং দর্শক, এদেরকে আমরা আসলে আরও কীভাবে ইনভলভ করতে পারি উইথ ফুটবল। আচ্ছা, আপনি অনেকগুলি খুব ভাইটাল কথা বলেছেন, সো আই উইল ট্রাই টু অ্যাড্রেস ওয়ান বাই ওয়ান। প্রথম যেটা আমার জন্য খুব রেলেভেন্ট সেটা হচ্ছে ফান্ডিং ইস্যু, বিকজ আই এম হেডিং দ্য মার্কেটিং। আর এগেইন বলি যে যেহেতু আমরা ওই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না, আমার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড ইজ স্পোর্টস মার্কেটিং, সো অবভিয়াসলি এটা আমার ইন্টারেস্ট, আমার জায়গা বলতে পারেন আপনি। সো এখানে সত্যি কথা ফুটবল জেনুইনলি অনেক পিছিয়ে আছে, এবং এটা এগেইন আমি বলতে চাই যে লাস্ট কমিটিগুলি অনেক কিছু করতে পারেনি বিকজ অফ দিস ইস্যু, অ্যান্ড উইচ ইজ এ ভেরি স্ট্রং ইস্যু আই মাস্ট সে। মানে এটা এমন না যে ওনারা চাইলে পারতো, আমরা এখন পেরে ফেলছি তা না, কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট। মানে আমাদের স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যদি 100 টাকা খরচ হয়, তার মনে করেন 80 থেকে 90 টাকা চলে যায় ক্রিকেটে, বিকজ ক্রিকেটের ভ্যালুয়েশনটা হয়ে গিয়েছে। আই স্যালিউট দেম ফর দ্যাট, বিকজ দে হ্যাভ আর্ন দ্যাট, দে হ্যাভ অ্যাচিভড ইট। আর বাকি যদি 10% 50% থাকেন, তার হয়তো একটা সিংহভাগ ফুটবল পায়, উইচ ইজ ভেরি স্মল ইন দ্য ওভারঅল ইকোসিস্টেম, বাকিটা সব স্পোর্টস পায়। সো ইটস এ বিগ চ্যালেঞ্জ। সো আমরা যখন দায়িত্ব নিই, আমরা দেখলাম যে আমাদের অ্যানুয়াল যে এক্সপেন্সেস আছে, মানে আমাদের এখানে 2 ধরনের এক্সপেন্স আছে। একটা হচ্ছে আমাদের ফেডারেশন চালাবার খরচ, আরেকটা হচ্ছে আমাদের ফুটবলের খরচ, অর্থাৎ এই লিগ চালানো, টুর্নামেন্টস চালানো, ন্যাশনাল টিমদেরকে হোস্ট করা, ন্যাশনাল টিম যখন বাইরে যায় সে খরচগুলি, এগুলি সোর্স অফ ইনকাম কি। তখন আমরা দেখলাম যে অনেক গ্যাপটা অনেক বড়, মানে অনেক টাকা কিন্তু আমরা ঘাটতিতে আছি, যেটা কোনো সোর্স নেই আমাদের কাছে। সো তখন আমি আর আমার সম্মানিত প্রেসিডেন্ট অ্যান্ড আমাদের সবাই মিলে উই স্টার্টেড থিঙ্কিং যে কী করা যেতে পারে। সো ডেফিনেটলি ওয়ান অফ দ্য টুল ইজ স্পন্সরশিপ, পার্টনারশিপ। সো সেখানে আমরা উই এন্টার। আপনি দেখেছেন যে আমরা এসে একটা কিট স্পন্সর প্রথমবারের মতো করেছি, যেটাতে আমাদের একটা সিগনিফিকেন্ট টাকা সেভও হচ্ছে, আমরা একটা কিট স্পন্সর পাচ্ছি। অ্যান্ড as far as the players' feedback is concerned, including Hamza Chaudhary feedback, the jersey was good for them to play with, so which was great. Alhamdulillah, because আমরা তো ফিডব্যাক দেবো। সো দ্যাট ওয়াজ ওয়ান। এরপর আপনি দেখেছেন ন্যাশনাল মেন্স ডের প্রথমের মতো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এসছে, উইচ ওয়াজ এ গ্রেট থিং ফর আস। অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট যে ওরা 5 বছরের জন্য এসছে, কিন্তু ইটস নট এ ওয়ান অফ এ থিং যে তাবিদ গিয়ে একটা স্পন্সরশিপ নিয়ে আসলো, কিংবা আমি গেলাম নিয়ে আসলাম, 1 বছর গেলো তারপর দেওয়ার নাই। নো, উই বিলিভ ইন লং টার্ম কমিটমেন্টস, বিকজ ফুটবল একদিনের জিনিস না, you really have to nurture it and make it grow. So that was there. এর বাইরে আমাদের মহিলা টিমের জন্য আমরা একটা স্পন্সর হয়ে গেছে, ওটা শুরু হয়ে গেছে, অ্যানাউন্সমেন্টটা খুব শীঘ্রই হবে। সো আমি আপনাকে এতটুকু বলতে পারি যে ইনশাল্লাহ এই বছর আপনারা অ্যাটলিস্ট আরও 3 to 4 পার্টনারশিপ মিনিমাম আমরা ইনশাল্লাহ আনবো, ইনশাল্লাহ।
বাট এগেইন আই হ্যাভ টু বি অনেস্ট, ইট ইস এনাফ না কিন্তু। সো আমি মনে করি এবছর এবং নেক্সট বছর 2 বছরের কাজ করে আমি যে গ্যাপটা ছিল সেটার 60-70% আমি হয়তো রিকভার করে ফেলবো ইনশাআল্লাহ। হোপফুলি আমার প্ল্যান থাকবে যে বিফোর উই লিভ, মানে আমাদের 4 বছরের টার্মে অ্যাটলিস্ট স্পন্সরশিপ পার্টনারশিপগুলি এমন একটা জায়গায় নিয়ে যাবো যেন অ্যাটলিস্ট আমাদের পরে যারা আসবেন তারা যেন ডেফিসিট বাজেট না পায়, সো দে নো মেবি ইটস নট প্লাস বাট ইটস নট মাইনাস। অর্থাৎ আমার যদি 100 টাকা লাগে ফুটবল করতে, 100 টাকার অ্যারেঞ্জমেন্টটা করে আমি যাবো। এটা আমার মার্কেটিং চেয়ারম্যান হিসেবে দিস ইজ মাই প্লেজ, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু। এবং আল্লাহ যদি সহায়ক হয় ইনশাল্লাহ আমি মনে করি যে উইথ এভরিওয়ানস হেল্প, অল মাই কমিটি মেম্বার্স হেল্প অ্যান্ড দ্য ম্যানেজমেন্টস হেল্প, inshallah I think we will be able to do it by the time we leave inshallah. So yeah, that's very brilliant. So এখানে ভাই আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার কথায় উঠে আসছে, সেটা হচ্ছে উইমেন্স টিম গেটিং আ স্পন্সর। সো আমি ইরেশ ভাইয়ের সাথে একটা পডকাস্ট, একটা এপিসোড করছিলাম আর কি, একটা ভিডিও করছিলাম আমার পেজে। সো এখানে যে টুর্নামেন্টটা আমাদের মেয়েরা জেতে, হি কেম ব্যাক অন দ্য সেম এয়ারক্রাফট। সো উনি খেলা দেখতে গেছিল, উনি ওই প্লেনে ব্যাক করছে। সো ওনার সাথে ওই এপিসোডটাতে কথাতে উনি খুব একটা দুঃখ প্রকাশ করছিল যে এই মেয়েরা এত এনার্জেটিক, এত ইনথুজিয়াস্টিক অ্যান্ড দে প্লে রিয়েলি গুড ফুটবল। সো সেখান থেকে কেন তারা স্পন্সরশিপ পায় না? So I would really love to know, not just me, everyone would really love to know more about the sponsorship and women's football in general. দেখুন, this is a great question. আমার মনে হয় মেয়েরা না, আমাদের ছেলেরাও তো স্পন্সর পাচ্ছে না। It's not ছেলে or মেয়ে, it's ফুটবলই স্পন্সর পাচ্ছে না। এখানে আমি মনে করি স্পন্সরদের একটা মাইন্ডসেটের ইস্যু আছে। আমি মার্কেটিং কমিটির দায়িত্ব নেওয়ার পর আমি অনেকগুলো কর্পোরেট হাউসের সাথে বিট করেছি। সবাই হেল্প করতে চায়, সবাই they want to come forward and support us, but when they say the amount, that is not at all significant. আর আমি আমার প্রেসিডেন্টকে বলেছি, দেখো আমরা একটু কষ্ট করি, আমরা একটু স্ট্রাগল করি, but let us not undervalue our product. Exactly. আমার প্রোডাক্ট একটা ভ্যালু আছে। দ্য গার্লস হ্যাভ ডান অ্যামেজিং। মেন ফুটবলে একটা নব জাগরণ এসছে। সো আমি এই জিনিসগুলোকে আন্ডারভ্যালু করবো না। আমরা কষ্ট করি, এদিক থেকে ওদিক থেকে কষ্ট করে ম্যানেজ করি, বাট লেট আস রিচ এ পয়েন্ট যখন আমি বিশ্বাস করি যে আমরা যেটা চাচ্ছি ইনশাল্লাহ সেটা স্পন্সর আমাদেরকে দিবে। সো দ্যাটস এ চ্যালেঞ্জ আই হ্যাভ টেকেন অ্যান্ড আই এম হোপফুল ইনশাল্লাহ উই উইল ডু ইট অলসো। এখন স্পেসিফিক্যালি মেয়েদের ক্ষেত্রে যেটা বলি, আপনি এটা অবশ্য অনেকে জানে না, মানে আমাদের মেয়েদের সাথে কিন্তু 6 বছর একটা পার্টনারশিপ ছিল ঢাকা ব্যাংকের সাথে। ইয়াস, এটা দ্য লাস্ট প্রেসিডেন্ট উনি নিজে একদম নিজ উদ্যোগে করেছেন, একদম নিজ উদ্যোগে করেছেন। অ্যান্ড ইউ উইল নট বিলিভ যে টাকাটা দিত ওরা, আমাদের মেন্স ফুটবলে কিন্তু টাকাটা পায় না। সো দিস ইজ দ্য রিয়ালিটি। মানে অনেক তো তথ্য আসলে জানে না। সো দিস ইজ দ্য রিয়ালিটি। ন্যাশনাল টিম ওমেন টাকা পেত, কিন্তু ন্যাশনাল টিম ছেলেদের কিন্তু কোনো পার্টনার ছিল না। সো থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা আসার পরে আলহামদুলিল্লাহ ঢাকা ব্যাংকের সাথে আমরা এটাকে আবার রিনিউ করেছি। খুব সুন অফিসিয়াল সাইনিং হবে ইনশাআল্লাহ ফর অ্যানাদার 6 years। এবং আমরা আলহামদুলিল্লাহ অ্যামাউন্টও বাড়িয়েছি। সো ইটস গুড, ইটস ফ্যান্টাস্টিক। আই থিঙ্ক দিস ইজ দ্য ডিল যেটাতে আই ফিল ভেরি প্রাউড যে না, এটা একটা ভালো ডিল করতে পেরেছি আমি। এবং সামাউদ্দিন ইসলামরা ছেলেদের একটা স্পন্সর এনেছি এবং আমি এখন কাজ করছি ইনশাআল্লাহ বোথ ফর গার্লস অ্যান্ড মেন অ্যান্ড ওমেন। আরও কিছু পার্টনার, অ্যাটলিস্ট আর একটা করে পার্টনার আনা ন্যাশনাল টিমগুলিতে। এর বাইরে আমাদের লিগের স্পন্সরশিপ আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিগকে যদি রিব্র্যান্ডিং করতে চাই, উইল নিড লট অফ মানি। সো ওটার জন্য কাজ করছি আমরা ইনশাআল্লাহ এখন। সো ইয়েস, আই মিন ইটস ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড এগেইন কাউকে আমি দোষ দেবো না, আমি কাউকে ব্লেম করবো না, বাট আই জাস্ট থিঙ্ক the mindset of our partners, our sponsors, and the whole ecosystem has been such that football বললেই মনে করে মানুষ খুব সস্তায় হয়ে যাবে জিনিসটা। Whereas globally আপনি যদি দেখেন, it is one of the most expensive sports in the world when it comes to sponsorship, broadcasting rights and so on. সো এটা অনেক সময় লাগবে, সত্যি কথা। আমাদের এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগবে। আমি যেটা বললাম, আমাদের এই কমিটির টার্গেট হবে ইনশাআল্লাহ যে আগামী 2 to 3 yearsের মধ্যে আমরা অ্যাটলিস্ট যেটা বললাম যে ইকুয়াল করে যাই। আমার রিকোয়ারমেন্ট আর আমার যেটার পার্টনারশিপ অ্যামাউন্ট পাচ্ছে, দ্যাট শুড বি ইকুয়াল। অ্যান্ড দেন ইনশাআল্লাহ পরে যারা আসবেন, ডেফিনেটলি দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু মেক শিওর উই এন্ড আপ গেটিং সারপ্লাস এজ ওয়েল। বাট অ্যাগেন ইটস জাস্ট আ মাইন্ডসেট, ইটস জাস্ট আ ইকোসিস্টেম। অ্যান্ড আশা করি আপনাদের মতো যারা আছেন, আমাদের ফ্যানরা যারা আছেন, তাদের এঙ্গেজমেন্টে আমাদের রেসপেক্টেড স্পন্সর পার্টনারদের মাইন্ডসেটও চেঞ্জ হবে ইনশাআল্লাহ। ওকে, সো ভাইয়া শুধু টাকা পাইলে তো হবে না, ওটাকে আসলে রেজাল্টে কনভার্ট করতে হবে, রাইট? সো ওখান থেকে যদি আমি প্র্যাকটিক্যালি আপনার কাছে জানতে চাই যে এএফসি কোয়ালিফিকেশন এর পাশাপাশি
ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন, যেটা এখনও আসলে ডে ড্রিমই বলা যায়, কিন্তু খুব প্র্যাকটিক্যালি স্পিকিং আমি আপনার সাথে কথা বলে এতটুকু পর্যন্ত যতটুকু মানে যেটা বুঝছি যে ইউ আর আ ভেরি অপটিমিস্টিক বাট বেসড অন রিয়ালিটি কাইন্ড অফ একজন মানুষ। এক্স্যাক্টলি। সো রিয়ালিটির জায়গা থেকে আপনি এএফসিতে আমাদের চান্স কতটুকু দেখেন, ওয়ার্ল্ড কাপে আমাদের চান্স আসলে কবে নাগাদ দেখতে পারেন? আচ্ছা, এগেইন আমি একটু আবারও ক্লিয়ার করতে চাই, আই এম এ নন টেকনিক্যাল পার্সন, আমি ন্যাশনাল টিমস কমিটির কেউ না। সো আমি যে স্টেটমেন্ট এখন দিব, দ্যাট ইজ নট অ্যাজ এ বিএফএ ভাইস প্রেসিডেন্ট, দ্যাট ইজ সামওয়ান হু লাভস ফুটবল, অ্যাবসলিউটলি। আচ্ছা, রিয়েলিস্টিকলি আমি যদি দেখি আমরা যে গ্রুপে আছি, এবার যে এখন যে কোয়ালিফিকেশন চলছে ছেলেদেরটা আমি বলি আগে, আই থিঙ্ক উই হ্যাভ এ গুড চান্স। অনেস্টলি বলি আমাদের একটা ভালো চান্স আছে। মানে কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের অ্যাডভান্টেজ আছে। To start with, আমাদের প্রথম গেমটা, I wish we won. I mean, I think everyone wished, and honestly, we should have won. We should have won it. We should have won. This is, but anyway, but আমি একটা কথা বললাম না, আমরা কিন্তু পয়েন্ট রেখে আসিনি, আমরা একটা পয়েন্ট নিয়ে আসছি। And coincidentally, তখন আরেকটা যে খেলা ছিল সেটাও ড্রই হয়েছে। So we are at the same par. তারপর আপনি দেখেন, again, it's actually something আমাদের অ্যাডভান্টেজে, আমাদের হোস্ট খেলা কিন্তু এবছর 3টা আমাদের। সো 3টা আমাদের হোম খেলা আছে। সো খুব স্বাভাবিক একটা হোম অ্যাডভান্টেজ থাকে। নাও ওইটাকে ক্যাপিটালাইজ করবে আমাদের প্লেয়াররা, আমি আপনি না কিন্তু। বাট অ্যাটলিস্ট ওই অ্যাটমসফিয়ারটা আমরা ওদেরকে দিতে পারছি ইনশাআল্লাহ। সো দিস ইজ টু আওয়ার অ্যাডভান্টেজ। এওয়ে আমাদের এবছর আছে আরেকটা খালি হংকংয়ে, বাট এগেইন সেখানেও আগে হংকং হোম খেলছে, তারপর আমরা যাচ্ছি এওয়ে। অ্যান্ড লাস্ট খেলাটা আমাদের পড়ছে এওয়েতে, বাট দ্যাটস অ্যাগেন্স্ট সিঙ্গাপুর। সো দ্যাট ইজ নেক্সট ইয়ার। সো আপনি যদি রিয়েলিস্টিক্যালি এই ফিক্সচারটা যদি দেখেন, এটা কিন্তু আমাদের অ্যাডভান্টেজিয়াস ফিক্সচার, নো ডাউট অ্যাবাউট ইট, অ্যান্ড উই আর grateful, we are blessed. Now rest is on the players and the team, যে ওরা কীরকম করবে, মাঠে কী করবে, আমি আপনি তো গিয়ে খেলতে পারবো না। সো উই ক্যান অনলি ক্রিয়েট দ্য অ্যাটমসফিয়ার। আমাদের যেটা দায়িত্ব, আমি এই ক্ষেত্রে একটু ফ্যানদের বলতে চাই যে যখনই আমাদের এরকম কোনো খেলা হয়, আমরা কিন্তু অনেক আগে থেকে প্ল্যানিং শুরু করি। অ্যান্ড হাউ ডু উই প্ল্যান ইট? আমরা কিন্তু প্রথমে টেকনিক্যাল স্টাফের সাথে বসি, টেকনিক্যাল স্টাফের সাথে বসে জিজ্ঞেস করি যে আপনারা কী চান আমাদেরকে বলেন। সো যেমন আমি লাস্ট এক্সপিরিয়েন্সটা বলি আপনাকে, দ্যাট ওয়াজ আমার জন্য প্রথম এক্সপিরিয়েন্স। সো আমার এগেইন, যেহেতু আমি টিমস কমিটিতে না, নর্মালি আমি থাকতাম না, বাট যেহেতু ওখানে ফিন্যান্সিং ইস্যু ছিল, যে টাকাটা কোথেকে রেজ করতে হবে, সেজন্য আমাকে রাখা হতো। সো ওখানে আমরা দেখলাম যে আমাদের টেকনিক্যাল টিম বললেন যে আপনার দে উড নিড সাম এডিশনাল টেকনিক্যাল স্টাফস, আপনার এডিশনাল সাপোর্ট কোচেস, ফিজিক্যাল ট্রেনার্স অ্যান্ড সো অন, যেগুলি আমরা সব বাইরে থেকে আনি ফর এ শর্ট টার্ম পিরিয়ড। তারপর উনি দেশের বাইরে ক্যাম্প করতে চান, সো দ্যাট উই হ্যাড টু অ্যারেঞ্জ দ্যাট। তারপর উনি দেশের বাইরে সৌদি আরবে গিয়েছিলেন, দে ওয়ান্টেড টু ডু এ প্র্যাকটিস ম্যাচ দেয়ার, সো উই ট্রাই টু অ্যারেঞ্জ দ্যাট অ্যাজ ওয়েল। তারপরে ওনার কল ছিলেন, মানে টেকনিক্যাল টিমের কল ছিলেন যে ওনারা একটু আগে যেতে চায় শিলংয়ে, সো দেন উই হ্যাড টু অ্যারেঞ্জ দ্যাট অ্যাজ ওয়েল। সো এই জিনিসগুলো কিন্তু আমরা প্রতিটি খেলার আগেই আমরা প্ল্যানিং করি। যেমন এখন জুনের 10 তারিখের যে খেলা, সেটার জন্য কিন্তু টেকনিক্যাল টিম হ্যাজ গিভেন দেয়ার রিকোয়ারমেন্ট। ওনারা বলেছে 1 তারিখ থেকে, ইফ আই এম নট রং, 1 তারিখ থেকে ক্যাম্প শুরু হবে 10 দিন আগে, অ্যান্ড ইন বিটুইন ওনারা একটা প্রিপারেটরি ম্যাচের চান। সো উই আর নাও অ্যাকচুয়ালি টকিং টু ভ্যারিয়াস কান্ট্রিজ to get a practice match, because আপনি জানেন এখন তো সবার qualifications, everyone is busy, so it's very challenging, but we are trying, and let's hope inshallah Allah will be kind and we'll get a team to play, because so আর আমাদের যেমন ইচ্ছা আছে যে একটা ভালো টিমের সাথে করা, আমি পাবো নাকি জানি না, বাট আমরা ভালো টিমের সাথে করতে চাই যেন প্রিপারেশনটা ভালো হয়। হ্যাঁ, আর যদি ভালো টিম নাও পাই, অ্যাটলিস্ট প্র্যাকটিসটা হলো অ্যাজ এ টিম। সো বাট উই ট্রাই ফর এ গুড টিম। সো এই জিনিসগুলো আমাদেরকে করতে হয়। সো তখন তো আমাদের এই জিনিসগুলো অ্যারেঞ্জ করতে হয়। সো ওই পার্টটা আমরা করবো। মানে আমাদের টেনিউরে আমাদের যেটা কমিটমেন্ট টু দ্য টেকনিক্যাল টিম অ্যান্ড টু দ্য প্লেয়ার্স, যে ওনারা যা যা চাবেন উইল গিভ দেম অল, উইল নট গোনা গো টু টেল দেম যে ইউ নো হোয়াট, এটা আমি আসলে পারছি না, এটা আমরা করতে দেবো না, উই উইল গিভ দেম অল, রেস্ট ইজ অন দেম। নাও ইফ ইউ টক অ্যাবাউট মেয়েদের ফুটবল, সেখানে আপনি জানেন এফসি কোয়ালিফায়ার্স আছে। আমি মনে করি ওদের ইটস কোয়াইট কম্প্যাটিটিভ, কেন ওখানে যারা যে বাহরাইন আছে, তুর্কমেনিস্তান আছে, অ্যান্ড মায়ানমার ইজ দ্য হোস্ট। সো অল 3 teams আর কোয়াইট above us in terms of ranking. Infrastructure wise, facility wise, they are far ahead from us, কোনো সন্দেহ নাই। সো মেয়েদেরটা খুবই কম্পিটিটিভ হবে, বাট তারপরেও I just believe that we have a good chance as well, because আমাদের টিম রিলেটিভলি ইয়াং হলো, ইটস a good team. So let's hope for the best. তারপর সেখানেও কিন্তু আমরা অলরেডি, আপনি জানেন আমাদের ওমেন উইং চেয়ারম্যান কিরণ আপা অলরেডি অ্যানাউন্স করেছে, ওইটার প্রিপারেশনের জন্য কিন্তু we are sending our girls to Jordan, and they're going to play against Jordan. They're going to play against Indonesia in Jordan, which are 2 very solid teams, strong teams.
সো এশিয়ান কোয়ালিফায়ার্সে আমি মনে করি মেন্সদের ইনশাআল্লাহ ইফ আল্লাহ ইজ কাইন্ড আমাদের ভালো চান্স আছে। আমাদের তরফ থেকে যা যা করে আমরা করছি, রেস্ট ইজ অন দ্য প্লেয়ার্স। মেয়েদেরটা তো আমাদের তরফ থেকে যা যা করে আমরা সব করছি ইনশাআল্লাহ, বাকিটা প্লেয়ারদের উপরে। সো উই উইল ওয়েট অ্যান্ড সি। না, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ইজ এ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার, ইউনো। আমি এক্ষেত্রে পেসিমিস্ট হব বলবো না, বাট আমি রিয়েলিস্টিক হব যে আমরা যখন এসছি, ইফ আই লুক অ্যাট আওয়ার ওমেন, উই আর দ্য সাফ চ্যাম্পিয়ন। ইফ আই লুক অ্যাট আওয়ার মেন, আমরা কিন্তু সাফের থার্ড, আই থিঙ্ক, ইফ আই এম নট রং। মানে উই আর নট ইন দ্য ফাইনালস ফর দ্য ম্যাটার। সো আমাদের অবভিয়াস অবজেক্টিভটা কি? মেয়েদের যেহেতু সাফ চ্যাম্পিয়ন, আমাদের অবজেক্টিভ হচ্ছে আমাদের টেনিউরে যেন এর পরের লেভেলে যায়, উইচ ইজ দ্য এশিয়ান লেভেল, অ্যান্ড উই ওয়ান্ট টু ডু দ্যাট। ছেলেদের ক্ষেত্রে ডেফিনেটলি উই উড লাইক টু হ্যাভ দ্য সাফ টপ টিম হতে চাই আমরা, ডেফিনেটলি। আমি সবসময় কথা বলি, তো আমি তো গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারবো না, বাট উই ক্যান এইম ফর দ্য ফাইনাল অ্যাট লিস্ট। ফাইনালে কী হবে আমি জানি না, বাট উই শুড এইম ফর দ্যাট ফাইনাল। সো দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার টার্গেট। অ্যাট দ্য সেম টাইম, অফকোর্স, এএফসি কোয়ালিফায়ার যেহেতু গ্রুপটা যেভাবে হয়েছে, যেভাবে শুরুটা হয়েছে, আই থিঙ্ক উই ক্যান মেক ইট টু দ্য এশিয়া লেভেল অ্যাজ ওয়েল। সো আমি আমার কমেন্টটা ওই এশিয়া লেভেলে রাখতে চাই। World Cup, maybe let's see how we do in Asia, and then inshallah we'll come. But definitely we will hope for, but we go step by step. One step at a time. ধাপে ধাপে আগাতে চাই। Absolutely. অলরাইট ভাইয়া, আপনি কথায় কথায় একটু একটা জায়গায় মনের দুঃখ প্রকাশ করছেন, এটা আমি আপনাকে আবার একটু ওই জায়গাটা ধরে কোয়েশ্চেন করি যে ক্রিকেট আপনাদের থেকে অনেক বেশি টাকা পায়। অনেক বেশি টাকা, অনেক বেশি টাকা পায়। সো ওইখান থেকে ক্রিকেটের পপুলারিটি ইন বাংলাদেশ, যেটা আপনি rightfully mentioned, deservingly, yeah, absolutely, they created that valuation for the sports through names like Shakib Al Hasan, Tamim Iqbal. Not only that, in the performance and everything. The performances, the Poncho Pandov আমরা যাদেরকে বলি। In football, do you see in recent, or let's say near future, ধরেন in next 2-3 years, the popularity of football, can it compete with the popularity of cricket? আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আপনার যে কোয়েশ্চেন, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে যেটা আমি একটু বলতে চাই, হাইলাইট করতে চাই এখানে, স্পেশালি ফর দ্য ফ্যান্স। যে প্রথমত, আমি কিন্তু কোনো কম্পিটিশন দেখি না বিটুইন এনি স্পোর্টস ফর দ্যাট ম্যাটার। ফুটবল, ক্রিকেট তো নাই, দিজ আর অল ইন্ডিপেন্ডেন্ট স্পোর্টস। আর আমি নিজে কিন্তু ক্রিকেটের ব্যবসা করি, যেহেতু আমার স্পোর্টস মার্কেটিং আছে। সো আমি আরও কখনো এটা মনে করি না, বিকজ ইটস ভেরি ডিফারেন্ট, নাম্বার ওয়ান। আচ্ছা, নাম্বার টু, যেটা আপনি যদি পপুলারিটি নিয়ে কোয়েশ্চেন করেন, আপনি ফিফা ওয়ার্ল্ড কাপের সময় বাংলাদেশে কী হয় দেখেন। I don't think after that no one should question popularity of football. Number one, FIFA World Cup, the FIFA World Cup, আমাদের এই লাস্ট ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ যেটা হয়েছে, বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে, গ্রামে হোক শহর হোক, মানুষ লার্জ স্ক্রিন দিয়ে টিভিতে একসাথে গ্রুপে খেলা দেখেছে। আমি 15 বছর ধরে স্পোর্টস মার্কেটিংয়ে আছি, আমি কোনো নাম নিব না, বাট ন্যাশনাল টিমের কোনো খেলা, বাংলাদেশ জাতীয় দলের যে কোনো স্পোর্টসের কোনো খেলায় এভাবে সারা দেশব্যাপী দেখেছি বলে আমার মনে পড়ে না। দিস ইজ আনহার্ড অফ, দিস ইজ সামথিং উই হ্যাভ নেভার সিন। সো ওয়েন ইট কামস টু পপুলারিটি অফ ফুটবল, একটাই কথা বলি, কথা না বলি। Very subtle, ভাই, but I think we all get the message. Yeah, absolutely. And let's be very honest about it, you know. ঠিক আছে। আরেকটু যদি আচ্ছা, আরেকটা যেটা কথা বলি, হ্যাঁ, আমাদের কম্পিটিশনটা কোথায় হয়? কম্পিটিশনটা হয় টু গেট দ্য পাই অফ স্পন্সর মার্কেট। এক্স্যাক্টলি। সো ওটা আমি এগেইন এখানে আমি মনে করি যে টাইম উইল সে, বিকজ আপনাকে ওটা আর্ন করতে হলে আপনাকে পারফর্ম করতে হবে। রাইট। সো ইনশাল্লাহ যদি আপনি পারফরমেন্স শুরু করেন, এখন যে একটা নবজাগরণ হয়েছে, হামজার ইনক্লুশন, আমাদের ওভারঅল বলেন এই কমিটির ওভারঅল দ্য ওয়ে উই আর হ্যান্ডলিং দ্য থিংস, সকলেই, আমি একা না, আমার প্রেসিডেন্ট, আমার কলিগসরা, আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমরা সবাই কিন্তু যে যার মতো কাজ করছি ফুটবল। কারণ আপনাকে বুঝতে হবে, ফুটবল ফেডারেশন কিন্তু ফুল টাইম জব না, ইটস এ ভলান্টারি থিং, উই ডোন্ট গেট পেইড ফর ইট। আমরা ইলেকশন করে আসি, আমরা কিন্তু কোনো পেমেন্ট পাই না এখান থেকে। বাট তাহলে আপনি বলতে পারেন, তাহলে আপনারা কেন করেন? আমরা কেন করি? বিকজ উই লাভ ফুটবল অ্যান্ড উই ওয়ান্ট টু কন্ট্রিবিউট, এবং সেই জন্য আমরা দায়িত্ব নিয়ে নির্বাচন করে এখানে এসেছি। সো আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি এই ল্যান্ডস্কেপটাকে চেঞ্জ করার জন্য, সময় লাগবে। বাট আমি মনে করি যে কাউকে বিট করবো না, কারোর সাথে কম্পিটিশন করবো না, বাট ফুটবলের যে রাইট ভ্যালু সেটা আমরা পাবো ইনশাআল্লাহ ইন ডিউ টাইম। That's how I'd like to address your question. Very good answer. Very good answer. 10 out of 100 out of 10. So, and rightfully so. I think 10% ফান্ডে যদি আমরা এরকম ক্রাউড পাই, এটা 50%-এ চলে গেলে হয়তো অনেক কিছুই হবে। You'll see wonders. Absolutely. বাইরে থেকে অনেক বাঙালি প্লেয়ারদেরকে আমরা নিয়ে আসতেছি আমাদের দলকে রিপ্রেজেন্ট করার জন্য।
আপনি যখন এখন আমাদের ন্যাশনাল টিমটাতে দেখেন বা আমাদের লিগেও দেখেন, আপনি এমন কয়জন চেহারা আপনার সামনে ভেসে ওঠে, নট মেবি অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট অফ বিএফএফ, মেবি অ্যাজ জাস্ট আ ফুটবল ফ্যান অ্যান্ড ইনথুজিয়াস্ট, যে যারা বাংলাদেশকে বিদেশি লিগে রিপ্রেজেন্ট করতে পারে? ওকে, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমি এক্ষেত্রে একটু বলতে হয় যে আমাদের কিন্তু এখন 10টা মেয়ে ভুটান লিগে খেলছে। So, I mean, this is something that I believe the women football has earned and achieved, and hats off to them. Absolutely. The salute to them. It's not a matter of joke. 10টা মেয়ে ন্যাশনাল টিম মেয়ে is a big thing. এখন আমাদের ছেলেদের লিগে যেটা হয় আপনাকে বলতে হবে, মেন্স ফুটবলের ডিমেনশনটা কিন্তু অনেক বড়, রাইট, and much more competitive than the rest. সো আমাদের কি ট্যালেন্ট নেই? ডেফিনেটলি ট্যালেন্ট আছে, কোনো সন্দেহ নাই। এখন মেন্স ফুটবলে বাইরের লিগে খেলা কিন্তু ফেডারেশনেরও কাজ না, মানে কাজ বললে ভুল হবে, ফেডারেশনের স্কোপে আসে না, ক্লাবদেরও স্কোপে আসে না, বিকজ এটা কিন্তু এজেন্ট ড্রিভেন থিং, ইন্টারন্যাশনাল এজেন্টস থাকে, ইন্টারন্যাশনাল স্কাউটিং থাকে। নাও হিস্টোরিক্যালি সামহাও বাংলাদেশ কিন্তু মেন্স ফুটবলে কিংবা ফর দ্যাট ম্যাটার ওমেন্স ফুটবলেও কখনোই স্কাউটিং সেন্টার হয়ে ওঠে নাই। আপনি জানেন যে আপনি দেখবেন ল্যাটিন আমেরিকা কিন্তু স্কাউটিংয়ে যায়, অনেক দেশে স্কাউটিংয়ে যায়, বাট বাংলাদেশ হ্যাজ নেভার বিন ডেস্টিনেশন অ্যাজ সাচ। সো আনটিল আনলেস আপনি ওরকম একটা ডেস্টিনেশনে পরিণত না হন, তাহলে আদারওয়াইজ কিন্তু আপনি কখনো দেখবেন না যে আপনার ছেলেরা বাইরে খেলছে কিংবা মেয়েরা ভালো বাইরে খেলছে। এখন আপনি বলতে পারেন যে ডেস্টিনেশন করতে হলে কী করতে হয়। সো এটাও ইটস এ লং প্রসেস। বাট এই প্রথম কথা হচ্ছে, আবার আপনার যে প্রথম যে দিকে আমরা ডিসকাশন করেছি, যে উই হ্যাভ টু কমিউনিকেট, উই হ্যাভ টু শো দ্য ওয়ার্ল্ড হোয়াট উই আর ডুইং। ওরা যখন দেখবে যে না, এটা একটা ছোট্ট দেশ, বাট এখানে অনেক ফুটবল হচ্ছে, ওরা ন্যাশনাল টিম ভালো করছে, ওদের মেয়েরা ভালো করছে, তখন কিন্তু আস্তে আস্তে ইন্টারেস্ট জাগবে। ইন্টারেস্ট জেগে দে উইল কাম অ্যান্ড দে উইল সি হোয়াট ইজ আউট দেয়ার। সো নাও তার অর্থ কি আমাদের ছেলেরা কালকে ইউরোপে খেলবে? ভেরি আনলাইকলি, বাট অ্যাটলিস্ট ইউ ক্যান স্টার্ট উইথ দ্য রিজন। এক্স্যাক্টলি। দেন ইউ হ্যাভ এ কোয়েশ্চেন, আপনি যখন বিদেশি যাবেন, সে আপনি ইন্ডিয়াতে খেলতে যান কিংবা নেপালে খেলতে যান, সেখানে কিন্তু আপনি যাচ্ছেন অ্যাজ এ ফরেন প্লেয়ার কোটা। সো যখন ফরেন প্লেয়ার কোটা আসে, ইফ ইউ গেটস এ প্লেয়ার ফ্রম বাংলাদেশ আর ইফ ইউ গেটস এ প্লেয়ার ফ্রম মিডল ইস্ট অর ইউরোপ অর এনিওয়ার এলস, অবভিয়াসলি এটা ওখানে প্রেফার করবে। সেখানে চ্যালেঞ্জগুলি আছে, উই নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উই নিড টু নো হোয়াট ইজ রিয়ালিটি। সো ইটস এ লং ওয়ে গো, ইটস এ লং ওয়ে গো, যে আমাদের আসলে আপনি দেখবেন আমাদের ছেলেদেরকে বাইরে লেগে খেলা, সেক্ষেত্রে আমি বলবো মেয়েদের একটা অ্যাডভান্টেজ আছে। আমার মনে হয় মেয়েদের বাইরের লিগ অলরেডি ভুটানতে খেলছে, এর আগে বেশ কয়েকটা প্লেয়ার মালদ্বীপেও গিয়েছিল একটা ফুটসাল লিগ অ্যান্ড সো অন। আই থিঙ্ক ওখানে যদি আমরা একটু কাজ করি, আমরা কিন্তু আসলেই পারবো মেয়েদেরকে ইভেন ইউরোপিয়ান লিগও পাঠাবার জন্য। আই থিঙ্ক দের ইজ গুড পসিবিলিটি, ইনশাআল্লাহ। ছেলেদেরটা সময় সাপেক্ষ অ্যান্ড ভেরি চ্যালেঞ্জিং, কোনো সন্দেহ নেই। বাট ইফ ইউ আস্ক মি, উই ডু হ্যাভ সাম গ্রেট ট্যালেন্টস, মানে ব্যাটে বলে হলে ইউ নেভার নো, ইউ উইল সি দেম ইনশাআল্লাহ। ব্রিলিয়ান্ট। আই থিঙ্ক ভাই এই জিনিসগুলোই আসলে আমরা ফ্যানরা জানতে চাই। এই জিনিসগুলোর অ্যান্সারই হয়তো আমাদের কাছে প্রপারলি ছিল না, এবং এখান থেকে আসলে অনেক কনফিউশন ক্রিয়েট হয়, অনেক রাগ ক্ষোভ তৈরি হয়। সো আই থিঙ্ক দিস ইনফরমেশনস হেল্প মোর দেন এনিথিং এলস, কজ ফুটবলের ভালোটা আসলে দিন শেষে আমরা চাই। সো এখন ভাই আমরা হচ্ছে 90 মিনিটসের 80 মিনিটস হয়ে গেছে, লাস্টের 10 মিনিট আমরা গোল দিতে হবে। এখন আমরা একটু প্রেশার সিচুয়েশন আপনাকে ফালাই দেবো, রাইট? সো বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক বাংলাদেশ ফুটবলকে নিয়ে, মেয়ে ফুটবল, ছেলেদের ফুটবল দুইটার ক্ষেত্রেই হচ্ছে, এটা নিয়ে প্রোটেস্ট হচ্ছে। ইউ হ্যাভ হার্ড অফ ইট, ইউ নো অফ ইট। এখানে আমরা কিছু অ্যান্সার চাই, মি বিইং এ রিপ্রেজেন্টেটিভ অফ লেটস সে দ্য অডিয়েন্স পার্ট। আমি আপনাকে যেহেতু মানে অ্যাক্সেসটা আমি পেয়েছি, আপনাকে কোয়েশ্চেন করাটা আমার মনে হয় দায়িত্ব। সো সেখান থেকে আমি প্রথমেই মহিলা ফুটবলের যে একটা জিনিস আমরা দেখলাম, এটা আনপ্রেসিডেন্টেড। এটা বাংলাদেশে আমরা কখনোই দেখি নাই, যে পাবলিকলি স্ট্রাইক ঘোষণা করা যে আমরা খেলবো না, এই ম্যানেজারের আন্ডারে আমরা খেলবো না। এবং এইটা শুধুমাত্র আমার মনে হয় না যে বাংলাদেশে, সাউথ এশিয়াতেই এত এক্সট্রিম লেন্থে আমরা কখনো কোনো টিমকে যাইতে দেখি নাই, কোনো এজ ডিভিশনে না, কোনো জেন্ডার বেসড ফুটবলে বা স্পোর্টসে না। এইটার রিজনটা কি, রিজলভটা আপনারা কিভাবে করছেন, এবং আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য আউটকাম অর হাউ ইউ হ্যাভ হ্যান্ডেলড ইট? ওকে, very good question, and I think fans deserve to know. Yes. So প্রথমে আমি যেটা বলি, it was a group of girls যারা কিন্তু সবাই আমাদের ন্যাশনাল স্টার্স। সো দ্যাটস দ্য ভেরি ফার্স্ট থিং আই উড লাইক টু সে। সো আমি যেটা মনে করি যে তাদের পার্সোনাল ক্যাপাসিটিতে, অ্যাবসলিউট নট প্রফেশনাল, কিন্তু পার্সোনাল ক্যাপাসিটিতে ওনাদের মতের ডিফারেন্স ছিল, ওপিনিয়ন ডিফারেন্স ছিল। দ্য ওয়ে দেয়ার কোচ ওয়াজ হ্যান্ডলিং, তাদের সাথে কিছু ওপিনিয়ন ডিফারেন্স ছিল। অ্যান্ড আপনাকে বুঝতে হবে, দিজ আর অল স্টার্স,
সো ওনারা ওনাদের ক্যারিয়ারে এমন একটা জায়গায় পৌঁছেছে যখন তাদের দুটো সাফ আছে, অনেকগুলি এইজ ভিত্তিক টুর্নামেন্টসের অ্যাচিভমেন্টস আছে, বাইরে লিগ খেলার অভিজ্ঞতা আছে। সো দে হ্যাভ সাম এক্সপেকটেশনস, দ্যার ওয়াজ ইস্যু অফ হাউ ইউ ম্যানেজ ইট। সো সেক্ষেত্রে ওনারা ওনাদের ওপিনিয়নটা এক্সপ্রেস করেছে পাবলিকলি, উইচ ইজ আনপ্রেসিডেন্টেড, অ্যান্ড আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট ইজ সামথিং আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ওকে, বাট প্রথমত রিজলভ হয়ে গেছে বলে ওরা কিন্তু প্র্যাকটিসে এসছে, এবং আপনি এখানে জানার খুশি হবে মানে ভুটানে যে ওরা গিয়েছে, আমাদের 10টা মেয়ে গিয়েছে, এই পুরো প্রসেসটা কিন্তু ফেডারেশন থেকে আমরা তাদেরকে সহায়তা করেছি। আমি ক্লাবের সাথে যোগাযোগ তাদের হয়েছে, বাট দেন ইট কামস টু দ্য FAs, ভুটান FA and us, and we have facilitated and we have given them utmost support to ensure they can go smoothly and they're all okay there. So that's there. ইনফ্যাক্ট আপনি জেনে খুশি হবেন, আমার প্রেসিডেন্ট আমাকে এটাও বলেছে যে আমি কিংবা অন্য কেউ যেন একবার পারলে ভুটানকে ওদের খেলাও দেখে আসে, জাস্ট টু সি হাউ দে আর ডুইং, বিকজ দে আর ন্যাশনাল স্টার্স অ্যান্ড উই ডু হ্যাভ আ প্ল্যান। ওরা তখন 3-4 মাস জন্য গিয়েছি, ইফ আই এম নট রং। সম্ভব হলে আমাদের কেউ না কেউ গিয়ে দেখে আসবো ওদেরকে ইনশাআল্লাহ। নাও হাউ উই হ্যাভ হ্যান্ডেলড ইট, এটা আসলে ফ্যানরা জাজ করবে আমরা কীভাবে হ্যান্ডেল করেছি, বাট আমরা কী করেছি এটা আমি আপনাকে বলতে চাই। সো ওনারা যেদিন এক্সপ্রেস করলো টু দ্য মিডিয়া যে দে হ্যাভ সাম ইস্যুস, দে হ্যাভ এ ডিফারেন্স অফ ওপিনিয়ন, অ্যান্ড দে গেভ এ ভার্ডিক্ট যে এইভাবে হলে আমরা এটা করব। সেই দিন রাতেই আমাদের অনারেবল প্রেসিডেন্ট তাবিদ ওয়াজ আউট অফ কান্ট্রি, বাট সেদিন রাতেই কল করে ওভার দ্য হোয়াটসঅ্যাপ কল উনি একটা এমার্জেন্সি এক্সিকিউটিভ মিটিং বলে, EEC বলে, ইমার্জেন্সি মিটিং বলে, আমাদের একটা ইমার্জেন্সি কমিটি আছে, যেখানে হচ্ছে দ্য প্রেসিডেন্ট, দ্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ফোর ভাইস প্রেসিডেন্ট, 6 জনের একটা কম্প্যাক্ট কমিটি, ইমার্জেন্সি কমিটি বলি আমরা। সো উনি কিন্তু সেদিন রাতে একটা ইমার্জেন্সি কমিটি মিটিং কল করেন, এবং কল করে ওখানে সবার ওপিনিয়ন নিয়ে উনি সেদিনই সিদ্ধান্ত দেন যে উই মাস্ট ফর্ম এ কমিটি। একটা কমিটি ফর্ম করে প্রতিটি মেয়ের সাথে ইন্ডিভিজুয়ালি মিট করে ওদের ওপিনিয়নটা জানা হোক, ওদের ভার্সন অফ স্টোরিটা জানতে হবে। অ্যান্ড সেদিন রাতে কিন্তু আমাদের কমিটি ফর্ম হয়, এবং উনি ক্লিয়ারলি বলে দেয় কমিটি মাস্ট হ্যাভ সাম এক্সটার্নালস এজ ওয়েল, মানে খালি BFF লোকজন না, মিক্স অ্যান্ড ম্যাচ করো এবং তোমরা এক্সটার্নাল রেলেভেন্ট এক্সটার্নাল আনেন। সো আমাদের যে কমিটি হয়েছিল ওখানে 3 জন রিপ্রেজেন্টেটিভ ছিল যারা বাইরে থেকে ছিল, একজন মহিলা ছিল উইথ পুলিশ ব্যাকগ্রাউন্ড, একজন রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট ছিল, এবং একজন সার্ভিং সিভিল সার্ভেন্ট ছিল। সো ইট ওয়াজ এ ভেরি স্ট্রং কমিটি। আই ওয়াজ ভেরি ফর্চুনেট, আমি ওই কমিটির মেম্বার ছিলাম। আমরা কী করলাম, আমরা কমিটি হওয়ার পরে উনি আমাদেরকে ডেডলাইন দিল যে এই ডেডলাইনের মধ্যে ইউ সাবমিট এ ডিটেল রিপোর্ট। সো ফর দ্যাট রিপোর্ট আমরা কিন্তু প্রতিটি মেয়ের সাথে ইন্ডিভিজুয়ালি বসি, অ্যান্ড উই হ্যাড ফিক্সড সেট অফ কোয়েশ্চেন্স, উই ডিসকাসড, অ্যান্ড আমরা ওনাদেরকে অ্যাবসোলুট কমফোর্ট দিই যে আপনি মন খুলে আপনার কথা বলেন, হোয়াট ইজ ইউর ইস্যু, বিকজ এগেইন আমি বারবার বলি, আমি অনেক জায়গায় আমি দেখি ওদেরকে বিদ্রোহী বলা হয়, আমি কিন্তু এটাতে আই সিরিয়াসলি অপোজ দ্য ওয়ার্ড বিদ্রোহী, বিকজ ওটা কোনো বিদ্রোহ ঘোষণা করে নাই। দে হ্যাভ জাস্ট শেয়ার দেয়ার ওপিনিয়ন উইচ উই মাস্ট রেসপেক্ট, এবং আমরা সে রেসপেক্ট তাদেরকে দিয়েছি। আমরা ইন্ডিভিজুয়ালি সবার সাথে বসার পরে তাদের সব ওপিনিয়নকে নিয়ে আমরা রিপোর্ট করে আমরা আমাদের অনারেবল প্রেসিডেন্টকে জমা দিই। অ্যান্ড প্রেসিডেন্ট যেদিন আসেন, ইফ আই এম নট রং, ইয়াস অন দ্যাট ভেরি ডে বাইরে থেকে উনি ওনার আসার আগে রিপোর্টটা দিতে বলেন। সো আমরা রিপোর্টটা তার আগের দিন সন্ধ্যায় দিয়ে দিই। উনি এসে রিপোর্ট কপি, হি টুক ইট ইন দ্য এয়ারপোর্ট, অ্যাকচুয়ালি এয়ারপোর্টে রিপোর্টটা উনি নেন। উনি গাড়িতে উঠতে হি ওয়েন্ট থ্রু দ্য রিপোর্ট, অ্যান্ড অন দ্যাট ভেরি নাইট উনি কিন্তু নিজে আবার সব মেয়েদের সাথে দেখা করে। হি ওয়েন্ট টু দ্য ফেডারেশন লেট নাইট, যখন কেউ ছিল না, উনি সবার সাথে আবার কথা বলেন, এবং উনি একা কথা বলেন। তখন উনি ওয়ার্নিংয়ের চেয়ারম্যানকে নেন, আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার এক্স ন্যাশনাল ক্যাপ্টেন ইকবাল ভাইকে নেন, অ্যান্ড BKSPর DG সাহেবও ছিলেন। সো উনি সবার সাথে আবার প্রত্যেকজনের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলার পরে আমাদের ওভারঅল যে সামারি, তাদেরকে আমরা অপশনটা দিই যে দেখেন, হেড কোচ যতক্ষণ পর্যন্ত হেড কোচ আছে, ইট ইজ হিজ কিংডম, ইউ হ্যাভ টু রেসপেক্ট ইট, এবং যতক্ষণ পর্যন্ত হি ইজ কন্ট্রাক্টেড অ্যাজ এ হেড কোচ, ওনার কোনো কাজে আমরা ইন্টারফেয়ার করবো না। রাইট, অন্য বোর্ডে কী হয়, আগে কী হয়েছে আমরা জানতেও চাই না, বাট উই উইল নট ইন্টারফেয়ার ইন দ্য কোচেস ডিসিশন ওয়েন ইট কামস টু টেকনিক্যাল ম্যাটার্স। হ্যাঁ, রেজাল্ট যদি ভালো না হয় কিংবা কোনো ইস্যু হয় যেটাতে কোনো একটা অ্যালিগেশন আসে, যেটা জেনুইন অ্যালিগেশন, উই উইল টেক স্ট্রংগেস্ট অ্যাকশন, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট যতক্ষণ পর্যন্ত কোচ আছে, এটা আমরা বলি না, বিশ্বের এনি স্পোর্টসে, ফুটবলও তো আরও স্ট্রং, ইউ সি হাউ ক্লাব কোচেস আর, মানে কারোর কথাই বলেন, আমি জানি না অনেক ফ্যানরা হয়তো জানে এটা। আমরা যে জেনারেশন, আমাদের খুব প্রিয় একটা ব্রাজিলিয়ান স্টার প্লেয়ার ছিল রোমারিও নাম, অ্যান্ড উনি কিন্তু কন্ট্রিবিউট করে ফর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড কাপস ইন ব্রাজিল, হি ওয়াজ টপ নচ। দ্য ফলোয়িং ওয়ার্ল্ড কাপে উনি
কিছু জিনিস বলেছিল, কার্টুন এঁকেছিল কোচের এগেনস্টে, স্কলারে ছিল ওয়াজ দ্য কোচ ফ্রম নট রং। ওর জন্য ডিসিপ্লিনারি ইস্যুতে উনি কিন্তু রোমারিওকে বাদ দেয় ব্রাজিলিয়ান ন্যাশনাল টিম স্কোয়াড ফর দ্য ওয়ার্ল্ড কাপ, যখন রোমারিও ওয়াজ ইন হিজ বেস্ট ফর্ম, পিক ফর্মে ছিল। প্রেসিডেন্ট মানে ব্রাজিলের রাষ্ট্রপতি কোচকে ফোন করে রিকোয়েস্ট করে যে আমার দেশের মানে আমি দেশে থাকতে পারছি না, প্লিজ টেক হিম, ইটস আনএক্সেপ্টেবল টু ব্রাজিলিয়ান্স, তুমি রোমারিও ছাড়া ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছ। দ্য কোচ ডিড নট টেক, উনি বলছে ইটস মাই ডিসিশন, আইদার ওকে যদি নিতে হয় দেন আই রিজাইন, ইউ হ্যাভ এ নিউ কোচ। এবং ওই রোমারিও ছাড়াই কিন্তু ওয়ার্ল্ড কাপে যায়। সো জাস্ট টু গিভ এন এক্সাম্পল, যে যতক্ষণ পর্যন্ত একজন কোচকে আপনি অ্যাসাইনমেন্ট দিয়েছেন, কোচের ডেস্টিনেশন ফাইনাল। সো আমরা মেয়েদেরকে বলি, দেখো কোচের ডেস্টিনেশন ফাইনাল, আপনারা প্র্যাকটিসে আসেন, আপনাদের প্র্যাকটিস চলাকালীন আপনারা যে ইস্যুগুলি বলেছেন, টু মনিটর দোজ উই উইল কিপ এ থার্ড পার্টি, আমরা ইন্ডিপেন্ডেন্ট লোক বসাবো আমাদের থেকে কিংবা ম্যানেজমেন্ট থেকে, যে অবজার্ভ করবে আপনারা যে যে ইস্যু বলেছেন সেই ইস্যুগুলি রেইজ হচ্ছে কি হচ্ছে না। ও বাই দ্য ওয়ে, আমাদের কমিটি আমরা কিন্তু কোচের সাথে দেখা করি, কোচের ভার্সনটাও নেই। অ্যান্ড দেন দে সেড ওকে উই ওয়ান্ট গো ব্যাক অ্যান্ড উই উইল থিঙ্ক অ্যান্ড উইল কাম ব্যাক টু ইউ। এবং আপনি চিন্তা করে দেখেন, এই যে ইস্যুগুলি হচ্ছে, ওরা ওপিনিয়নের ওদের একটা মত দিয়েছে, ওরা প্র্যাকটিস বর্জন করেছে, আমরা কিন্তু তাদেরকে ডিউ রেসপেক্ট দিয়েছি, দে ওয়ার স্টেইং ইন দ্য ক্যাম্প, আমাদের ক্যাম্পে কিন্তু আমরা রেখেছি, আমরা কিন্তু বলি নেই যে দেখো তোমরা এরকম করছো, তোমার সাথে আমাদের কন্ট্রাক্ট হয়ে তোমরা চলে যাও, না, উই টোল্ড দেম ইউ স্টে অ্যাজ লং এজ ইউ স্টে। আমাদের প্রেসিডেন্ট একটা কথা বারবার বলেছে, দে আর আওয়ার ন্যাশনাল স্টার্স, উই মাস্ট ট্রিট দেম অ্যাজ স্টার্স, গিভ দেম দ্য ডিউ রেসপেক্ট। অ্যাবসলিউটলি। অলরাইট, সো আমরা মনে হয় ভাই ওখানে আমরা বেশ কিছু ক্ল্যারিটি পাচ্ছি, বাট জাস্ট আরেকটু এটার সাথে যদি আমি ফলো আপ জিজ্ঞেস করি, যে নাও হাউ ডু ইউ সি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ম্যানেজার অ্যান্ড দ্য গার্লস? আমি তো পার্সোনালি এর কথা বলে দেখিনি, বাট আমাদের তো ক্যাম্প শুরু হয়েছে, বেশ কিছুদিন হয়েছে, আই হ্যাভ নট হার্ড অফ এনি ইস্যুজ অ্যাজ সাচ। ফ্রিকশন এখন তাহলে আমি কোনো রকম ফ্রিকশন অ্যাটলিস্ট আমার কানে আসে না এবং কোথাও আসে না, এবং আমি এতটুকু বলতে পারি যে আই থিঙ্ক দ্য অ্যাটমসফিয়ার ইজ ভেরি হেলদি। So it's been mended. And I hope all of us can put our country first. Football first. Football first. And then of course country. Alright. So এখন ভাইয়া আরেকটা কোয়েশ্চেন আসলে আমাকে করতেই হবে, সেটা হচ্ছে ফাহমিদুল। Right. The problem with the ফাহমিদুল issue is আমরা কোনো প্রপার ন্যারেটিভ পাই নাই। আমরা প্রথমে শুনলাম যে আমাদের ম্যানেজার কাবরেরা তিনি নিজে ফাহমিদুলকে সিলেকশন করলেন, তারপরে আমরা ন্যারেটিভ পেলাম যে তাকে রাখা হচ্ছে না, তাকে সৌদি আরব থেকে আনা হয় নাই, ক্যাম্প থেকে আনা হয় নাই, কেন সেটার আমরা প্রপার জাস্টিফিকেশন বা ক্লারিফিকেশন পাই নাই। দেন আমরা শুনলাম যে হচ্ছে ডিসিপ্লিনারি ইস্যুস ছিল। সো দেয়ার ওয়্যার আ লট অফ ন্যারেটিভস। এবং আমার মনে হয় ফ্যানদের জায়গা থেকে আমাদের যেটা সবচেয়ে বেশি ক্ষুব্ধ করছে সেটা হচ্ছে যে আমরা জানি বাংলাদেশ ফুটবল টিমে এখন যে জিনিসটা সবচেয়ে বড় ভ্যাকুয়াম বা ভ্যাকেন্সি যেটা, সেটা হচ্ছে একটা স্ট্রাইকার। আউট অ্যান্ড আউট স্ট্রাইকার আমাদের দলে নেই। সেইখানে আমরা যখন ফাহমিদুলের মতো একজনকে দেখছিলাম যে প্রমিসিং, যার ওই ফ্লেয়ারটা দেখা যাচ্ছিল, ওই রকম একটা যে ফ্ল্যামবয়েন্স ফরওয়ার্ডদের থাকে সেটা দেখা যাচ্ছিল, সেখান থেকে ওয়েন ইউ নিড দ্যাট প্রোফাইল আপনি কোনো প্রপার জাস্টিফিকেশন ছাড়া কেন প্লেয়ারটাকে সাডেনলি বাইরে সরাই দিচ্ছেন, এইটার ক্ল্যারিটিটা আসলে কী? আচ্ছা, এগেইন আমি তো যেহেতু টিমস কমিটির না, আই এম নট পারহ্যাপস দ্য রাইট পারসন টু আস্ক, বাট আই হ্যাভ বিন আস্কড দিস কোয়েশ্চেন ইন সো মেনি ফোরামস। আমি একই কথা আবারও বলবো যে আমি কিন্তু ওই কোচকে জিজ্ঞেস করেছি একদম 1-to-1, আমার প্রেসিডেন্টও ছিল, যে হোয়াট হ্যাজ হ্যাপেন। তো ও কিন্তু আমাকে মানে হি স্পোক ভেরি হাই অফ ফাহমিদুল, আই হ্যাভ টু বি অনেস্ট। উনি কিন্তু বলেছে ফাহমিদুল ইজ ভেরি ট্যালেন্টেড, ডেফিনেটলি আই উড নিড হিম অ্যান্ড হি ইজ ইন মাই রেডার, কোনো সন্দেহ নেই। বাট আমার কাছে মনে হয়েছে ন্যাশনাল টিমের যে একটা এডিশনাল প্রেশার আছে, he was not ready, at least he felt in that moment. Going forward, definitely when I think a team will require onake proyojon ache, definitely I will call him. So that is what Cabrera told me personally, and I think it's fair. I think it's a fair statement je head coach hi jane kokhon kake kothay proyojon ache, whether that particular player is ready or not. But head coach ta amake barbar boleche je yes, he's very fast, is very talented, আর ওর মধ্যে অনেক এনার্জি আছে। সো আমি কিন্তু অনেস্টলি বলি, আমি কোচ কিন্তু আমাকে ওনার সম্বন্ধে কোনো নেগেটিভ কিছু বলে নাই। সো এটা আমি একটু ক্লিয়ার করতে চাই ফ্যানদেরকে। বাট আই থিঙ্ক আমাদের যেটা সিস্টেম, ন্যাশনাল টিমস কমিটি যখন নেক্সট মিটিং হবে, ডেফিনেটলি দে উইল অলসো আস্ক দিস থিংস টু দ্য কোচ, আই এম শিওর। সো তখন আমার মনে হয় একটা প্রপার ন্যারেটিভ আসবে। আমি একটা কথা দিচ্ছি, যদি সেরকম একটা ডিসকাশন হয়,
I will make sure that narrative is out to the fans or to our stakeholders যে আসলে তারা রিয়েল পিকচারটা পায়। আমার যেটা হচ্ছে এটা ভেরি পার্সোনাল, আমি ওনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলে জেনেছি, বাট অফিসিয়াল যদি কোনো রকম মিটিংয়ে এটা আসে, এটা আমার দিস ইজ মাই প্রমিস টু দ্য ফ্যান্স যে ইনশাল্লাহ কি ন্যারেটিভটা আসে সেটা আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। লাস্টে যে জিনিসটা আমরা ভাই শুনছি যে দ্য সামেশন অফ ইট অল ওয়াজ যে কিছু মিডিয়া আউটলেটে আসছে, ইট ওয়াজ নট অফিসিয়াল নিউজ, রিউমার্স এন্ড স্টাফ লাইক দ্যাট, ডিসিপ্লিনারি ইস্যুস। আচ্ছা, হাউ মাচ সাবস্টেন্স ইজ দেয়ার? নট টু মি, আমাকে কিন্তু উনি ডিসিপ্লিন সম্বন্ধে কিছু বলে নাই। আমাকে উনি বলেছিল যে হি জাস্ট থট দ্যাট ওই প্রেশারটার জন্য অ্যাজ এ টিম ফিট হবে না, হি উইল নট বি দ্য রাইট ফিট ফর দ্য টিম, এটা উনি আমাকে বলেছে। বাট অ্যাগেইন আমি যেটা বললাম, উনি কিন্তু একটা নেগেটিভ কিছু অ্যাটলিস্ট আমাকে বলে নাই অ্যাবাউট ফাহমিদুল, এবং উনি আমাকে এটাও বলেছে ফাহমিদুলকে কে পেয়েছে, আমি তো ফাহমিদুলকে লোকেট করেছি, আই এম দ্য ওয়ান হু লোকেটেড হিম, সো আমি কেন এটা ওর সাথে করবো, সো দ্যাটস দেয়ার। আর এর বাইরে ডিসিপ্লিনারি ইস্যুটা আমার কাছেও আমিও দেখেছি, আমি শুনেছি, বাট অ্যাটলিস্ট টু মি হি নেভার মেনশন এনিথিং অ্যাবাউট ডিসিপ্লিনারি থিংস, ইট ওয়াজ মোর অফ দ্য রাইট ফিট। আপনাকে তো বুঝতে হবে ফুটবল তো একজনের খেলা না, এক্স্যাক্টলি এটা 11 জনের খেলা। সো আমি এক্ষেত্রে একটু বলতে চাই যে দেখেন ওই ক্যাম্পে কিন্তু জামাল ভুঁইয়া ছিল, হু ইজ অলসো ইউরোপিয়ান এক্সপ্যাট ব্যাকগ্রাউন্ড। ওই ক্যাম্পে তারেক কাজী ছিল, হু অলসো হ্যাজ অ্যান এক্সপ্যাট ব্যাকগ্রাউন্ড। কাজিম শাহ ছিল, আই থিঙ্ক হি অলসো হ্যাজ এক্সপ্যাট ব্যাকগ্রাউন্ড। সো ওদের তো অসুবিধা হয়নি, কিন্তু খেয়াল করে দেখেন। সো আমার মনে হয় এখানে অসুবিধা কিংবা সুবিধার ইস্যু ছিল না। আই থিঙ্ক ফ্রম দ্য টেকনিক্যাল পার্সপেক্টিভ উনি যে স্ট্র্যাটেজি করেছিলেন টিমের জন্য, মেবি এটা আমার জাস্ট একটা ধারণা যে উনি মনে করেছে ওই স্ট্র্যাটেজিতে ওই ম্যাচের জন্য হি ইজ নট ফিট, মেবি। আই বিলিভ, আমার সাথে ওনার কথা বলে দিস ইজ হোয়াট আই আন্ডারস্টুড, আই মে বি রং, বাট দিস ইজ হোয়াট আই আন্ডারস্টুড, সো ইট ইজ হোয়াট ইট ইজ, ইউ নো। অলরাইট, সো পজিটিভ এন্ডে যদি জিনিসটা একটু সাম আপ করি, যে ডেফিনেটলি ইট ওয়াজ নট দ্য লাস্ট অফ ফাহমিদুল। আমরা ডেফিনেটলি গোয়িং ফরওয়ার্ড ইন দ্য ফিউচার উই উইল সি ফাহমিদুল। I don't know whether you will see or not, but definitely উনি আমাকে এটা ক্যাবরা নিজে বলেছে যে he is definitely in his radar, বলছে ও বলছে he is in my system, I just need to know কখন কোথায় আমি ওনাকে ইনশাল্লাহ ইউজ করবো। সো yeah, that's about it, definitely. এবং বেশ ইয়াং, সো হি হ্যাজ He's very young. আমি তো জানতাম না, যখন এইসব নিয়ে ইস্যু হচ্ছে তখন কিন্তু আমি শুনলাম জামাল ভুঁইয়া, তারেক কাজী ওরা যখন প্রথম এসেছিল, they also couldn't make it, then they went back, but then they came back again. So I think টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে কিন্তু অনেক ইস্যু আছে যেটা আমরা নন টেকনিক্যাল পার্সন যারা বলি, আমরা যারা স্টেক হোল্ডার্স আছে, আমরা কিন্তু অনেক সময় বুঝি না। বাট ইউ ডোন্ট, আমি যদি আপনাকে বলি আর্জেন্টিনা, পর্তুগাল মরক্কো খেলা হচ্ছে, দ্যাট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপে, রোনালদোকে নামায়নি, সো দ্যাট ওয়াজ কোচেস ডিসিশন অ্যান্ড হি থট দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন, উইচ প্রুভ টু বি রং লেটার অন। রাইট, তারপরে উনি লাস্ট মোমেন্টে নামায় ওনাকে, ইউনো। সো এই ডিসিশনগুলি আসলে অ্যাবসলিউটলি হেড কোচের, ওনারা করেন, যেটা আমি আবারও আগে বলি, যতক্ষণ পর্যন্ত উনি হেড কোচ আছে উই রেসপেক্ট হিম, বাট যদি দেখি যে ভুল হচ্ছে, যে রেজাল্টে রিফ্লেক্ট করতে হবে, অফকোর্স তখন উই টেক অ্যাকশন। সো দ্যাটস ইট। সো এটাই ভাই আমি আসতাম এই কোয়েশ্চেনটাতে, যে ইউ আর অ্যাবসলিউটলি রাইট অ্যাবাউট দ্য হেড কোচ হ্যাভিং হিজ লিবার্টি টু চুজ হিজ টিম, ইয়েস, বাট ওনার অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে? শিওর, খুব ভালো কথা বলেছেন, এটা আমার ফ্যানরা জানা দরকার। সো হি ইজ অ্যাকাউন্টেবল টু দ্য ন্যাশনাল টিমস কমিটি। আমাদের বিএফএফ এ আমাদের অনেকগুলি কমিটি আছে, যেমন আমি মার্কেটিং কমিটির চেয়ারম্যান, আমি ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, আমি ফাইন্যান্স কমিটির মেম্বার, সো আর ওই ইমার্জেন্সি কমিটির মেম্বার বাই দ্য পোস্ট। সো আমি 4টা কমিটির সাথে আছি। তো এই ধরনের অনেকগুলি কমিটি আছে আমাদের। একটা কমিটি হচ্ছে ন্যাশনাল টিমস কমিটি, যারা ন্যাশনাল টিমকে নিয়ে কাজ করে, দ্যাট ইজ দেয়ার সোল জব, সো দ্যাটস হোয়াট দে ডু। সো কোচ আইডিয়ালি ইজ অ্যাকাউন্টেবল টু দ্য ন্যাশনাল টিমস কমিটি। সো এখন এই যে ইস্যুসগুলি হচ্ছে, ন্যাশনাল টিমস কমিটি যদি ফিল করে, ন্যাশনাল টিমস কমিটি ক্যান অ্যাকচুয়ালি কল দ্য কোচ অ্যান্ড আস্ক হিম যে এই ইস্যু আছে, প্লিজ গিভ মি ইউর এক্সপ্লেনেশন, অ্যান্ড কোচ উইল গিভ ইট। And it's a very healthy thing, by the way. এটা এমন না যে জেরা করছি, তা না কিন্তু। No, there's an issue with the national team, you come and we talk. So ওইটাই আমি বললাম, ওরকম যদি কোনো কিছু হয়, আমি এতটুকু এশিওর করতে পারি, আনলেস ইটস এ কনফিডেন্সিয়াল থিং, ওই ন্যারেটিভটা ডেফিনেটলি আমি ফ্যানদের কাছে, অ্যাবসলিউটলি, ওয়াই নট, আমি তো লুকোচুরি করার কিছু নাই। সো ইয়া, হি ইজ অ্যাকাউন্টেবল টু ন্যাশনাল টিমস কমিটি, and national teams committee can further recommend what should be done, what should not be done to the executive committee. So it's there. That's the system. Very, very important topic of conversation. So we are almost nearing the final whistle.
সো আমি লাস্টের যে গোল কি হলো? গোল হয়েছে? গোল দুইটা দিছেন। আচ্ছা, গুড, I'm glad. ইউ আর অন দ্য লিড। সো থার্ড বা লাস্ট গোলটা যদি কনসিড না করেন তাইলে হয়তো বা বলা যাবে যে আজকে আপনি জিতে বের হয়েছেন। সো দ্য হ্যাশট্যাগ ট্রেন্ডিং ওয়ার্ড ইন BFF বাংলাদেশ ফুটবল ফর লাস্ট 3-4 মান্থস, সিন্ডিকেট। ওকে। অ্যান্ড এইটা নিয়ে আপনি কথা বলতে কতটুকু কমফোর্টেবল ফিল করবেন বা কতটুকু আপনি ট্রান্সপারেন্টলি বলতে পারবেন আমি জানি না, বাট কোয়েশ্চেন করার জায়গা থেকে আমাকে করতে হবে প্লিজ। ফ্যানদের মূলত দুইটা বিষয়ে খুব বড় ধরনের কমপ্লেন এবং অ্যালিগেশনস আছে। একটা সামওয়াট ইভেন আমি বলবো না প্রুভেন, বাট উই হ্যাভ সাম সোশ্যাল মিডিয়া এভিডেন্স যে সার্টেন কিছু ক্লাবের সার্টেন কিছু ম্যানেজাররা বা সার্টেন যারা দায়িত্বে আছে তারা প্লেয়ারদেরকে খ্যাপে বলি বা এটাকে আসলে আপনি যেভাবেই টার্ম করেন না কেন, ওইখানে কি কোনো ব্যবসা বা ওইখানে কোনো ফিনান্সিয়াল যে একটা প্রফিটেবিলিটির জায়গা সেইটা কি বাংলাদেশের ফুটবলকে ইফেক্ট করতেছে কিনা, এক। আর দুই হচ্ছে এইখানে কোনো ক্লাবের সার্টেন কোনো লেভারেজ আছে কিনা BFF এর উপর। এই দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার আমার মনে হয় সিন্ডিকেট রিলেটেড যত ধরনের কন্ট্রোভার্সিজ এবং অ্যালিগেশনস এখন আছে, ফ্যানরা সবচেয়ে বেশি দুইটা জিনিসের অ্যান্সার জানতে চায়। আচ্ছা, নো, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। প্রথমে একটু আপনার মাধ্যমে ফ্যানদের বলতে চাই যে আমি চেষ্টা করি যখনই কোনো কিছু বলি খুব ট্রান্সপারেন্টলি বলার জন্য। সো আমি যদি দেখি যে কোনো কিছু আমি ট্রান্সপারেন্সি মেনটেন করে বলতে পারবো না, আই উইল বি কোয়াইট। সো দ্যাটস নাম্বার ওয়ান। আমি যখন কথা বলি আই এম ভেরি অনেস্ট টু দ্য ফ্যান্স, টু মাই সেলফ অ্যান্ড টু এভরিওয়ান। আচ্ছা, এখন সিন্ডিকেট তো আমিও দেখছি, মানে অনেক জায়গায় দেখছি সিন্ডিকেট অ্যান্ড আই এম লুকিং ফর দ্যাম অ্যাকচুয়ালি। ওই যে আমাদের থাকে না যে মানে আপনি অনেক সময় এত শুনেন বাট দেন ইউ ডোন্ট নো হোয়াট ইট ইজ। এটা একটা বাবলের মতো আমার কাছে মনে হয়েছে। জি, ফ্যান্টার মতো হয়েছে। সো প্রথমে একটা কথা বলতে চাই যে অ্যাটলিস্ট নোয়িংলি আমাদের কাছে ওরকম সিন্ডিকেটের কোনো প্রুফ নাই। ফ্যানদেরকে আমি এতটুকু এশিওর করতে বলতে চাই একদম অ্যাবসলিউটলি যে 1% যদি আমরা কোনো রকম এভিডেন্স পাই, ইট উইল নট বি স্পেয়ার্ড, কোনো সন্দেহ নেই। ডাজেন্ট ম্যাটার সেটা কি কোনো ক্লাব ড্রিভেন কিংবা কোনো ব্যক্তি ড্রিভেন। মানে আমি আপনাকে এতটুকু বলতে পারি, ইফ আই এম এ পার্ট অফ সিন্ডিকেট, মাই প্রেসিডেন্ট উইল নট স্পেয়ার মি এজ ওয়েল। হি ইজ ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দিস থিংস। এবং আপনি জেনে খুশি হবেন, খালি উনি একা না, আমাদের কমিটির সবাই এই ব্যাপারে কমিটেড। সো ওরকম যদি আসলে কোনো কিছু থাকে, ডেফিনেটলি উইল টেক এন অ্যাকশন। When I say আসলে কোনো কিছু থাকে তার অর্থ এই না যেটা নাই, আমি বলছি না। আমি বলছি এভিডেন্স ওয়াইজ, মানে প্রুফ তো লাগবে আমাকে। একটা যখন অ্যালিগেশন করবেন, ইউ হ্যাভ টু হ্যাভ এভিডেন্স টু ইট। ওকে, দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, কোনো ক্লাব কিংবা কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্স আছে নাকি ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ থেকে, এটা আমার জানা নাই। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে এই ধরনের জিনিসের রুম কিংবা প্রশ্রয় আমরা দিব না। এটা আপনি একদম নিশ্চিন্তে বলতে পারেন যে অ্যাটলিস্ট তাবিদ আউলের যে কমিটি আছে, উই উইল নট বেন্ড আওয়ার সেলফ টু সাচ থিংস। আমরা এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করবো না। আপনার মানে ধারণা নেই যে ন্যাশনাল টিমটা ভালো করার জন্য আমরা কী পরিমাণ আমাদের টাকা পয়সা নাই, তারপরে কত পরিমাণ ইনভেস্ট করি, কতটুকু টাইম আমরা দিই সকলে। আমি একা না, আমি তাবিদ, আমি আমাদের অন্যান্য ভিপিসরা, SVP, আমাদের কমিটি মেম্বার্স, আমাদের ম্যানেজমেন্ট, মানে ইউ হ্যাভ নো আইডিয়া একটা ন্যাশনাল টিমের একটা খেলার জন্য কত প্রিপারেশন নিতে হয়। অ্যাবসলিউটলি। সো আমরা এগুলি করি কেন? যদি একটা সিন্ডিকেট থাকতো তাহলে তো আমরা এটা করতাম না। আমরা বলতাম, ইউ নো হোয়াট, দ্যাট সিন্ডিকেট ডু হোয়াট এভার দে হ্যাভ টু ডু, আমি কেন এটাতে থাকবো? বাট আমরা তো কাজ করছি, তার অর্থ কি? অ্যাটলিস্ট ভিজিবলি আমাদের কাছে নাই, কোনো এভিডেন্স নাই। কোনো ক্লাব থেকে বেশি প্লেয়ার আসতেই পারে। আপনি দেখেন স্পেন ন্যাশনাল টিম, বার্সার প্লেয়ার অনেক বেশি থাকে হিস্টোরিক্যালি। হ্যাঁ, এখন আমি জানি এটাতে আপনি বলবেন বাংলাদেশে তো বার্সেলোনা নাই, বাংলাদেশ স্পেন নাই, দ্যাট আই অলসো এগ্রি। বাট কোনো ক্লাব থেকে যদি বেশি প্লেয়ার আসে, এটা আসলে আমাদের কিছু নাই, এটা হচ্ছে টেকনিক্যাল টিমের পার্সপেক্টিভ, ওনারা কাকে মনে করছে। গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট, যে যদি আমরা এরকম এভিডেন্স পাই যে টিমে এমন প্লেয়ার রাখা হচ্ছে যাদের আসলে পারফরমেন্স সেরকম নাই, ডেফিনেটলি দিস থিংস উইল বি কোয়েশ্চেনড বাই দ্য ন্যাশনাল টিমস কমিটি। এটা আমি আপনার ফ্যানদেরকে এনশিওর করতে পারি। কি অ্যাকশন নেবেন সেটা আমি জানি না, বাট দিস থিংস উইল বি কোয়েশ্চেনড, এটা কোনো সন্দেহ নাই। আর সিন্ডিকেটের জন্য, মানে সিন্ডিকেট ইস্যুটা কেন এসছে ওই ফাহমিদুল ইস্যুতেইতে, যে ফাহমিদুলকে অ্যাকোমোডেট করে নেয় সিন্ডিকেটের জন্য। তাহলে আমি একটা পাল্টা প্রশ্ন করতে চাই, ওই টিমে তো জামাল ভাইও আছে, ওই টিমে তারেক কাজী আছে, ওই টিমে হামজা এসে খেলছে। সো এদের সাথে কিছু হলো না কেন? এখন হামজার সাথে আমি কি হয়েছে আমি জানি না, বাট হামজা যেদিন চলে যায়,
I had the good fortune আমি তার সাথে দেখা করি, and I asked him clearly যে how was your experience? ও বলছে it was beautiful. I really enjoyed. আমার ফ্যামিলি অলরেডি কথা বলছে আমরা নেক্সট কখন আসবো। তারপর আমাকে জিজ্ঞেস করলাম যে আপনার মানে আপনি অ্যাজ এ টিম হাউ ডিড ইউ ফিল উইথ দ্য টিম মেম্বার্স? হি স্পোক ভেরি হাই। উনি বলছেন দে আর অ্যামেজিং। বলছে আমার কোনো আইডিয়া ছিল না তোমাদের এখানে কিছু এত ট্যালেন্টেড প্লেয়ার্স আছে। সো আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড অ্যান্ড আই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম ফ্রম ডে ওয়ান। সো এখন আই ডু নট নো মানে এই ইস্যুটা নিয়ে এত কথা হচ্ছে, মেবি দের ইজ জেনুইনিটি, আমি এটা ডিসকার্ড করছি না, মানে ডোন্ট গেট মি রং যে আসলে ইউনোভা দের ইজ নো সিন্ডিকেট, আমি জানি না আছে না কেন, বাট এভিডেন্স নাই, এটা এতটুকু শিওর। এভিডেন্স থাকলে উইল টেক অ্যাকশন, বাট ইন্ডিভিজুয়ালি তো অনেক সময় অনেক কিছু হয় কিন্তু একটা টিমের ভিতরে, এবং আপনি যখন দীর্ঘদিন ধরে খেলবেন আপনার মধ্যে কিছু অ্যাসোসিয়েশন স্ট্রং হবে, কিছু বন্ড স্ট্রং হবে, দ্যাট ইজ আ নর্ম। আপনি এখন দেখেন বড় বড় অনেক দলে অনেক বড় প্লেয়াররা যায় বা তাদের জেলিন হয় না, ইউ নো দোজ থিংস আর পার্ট অফ ফুটবল। সো আই ডোন্ট সি, আই মিন আই এম কনসার্ন অ্যাবাউট ইট, কোনো সন্দেহ নয়, যেহেতু এত এটা দিয়ে কথা হচ্ছে, আই এম রিয়েলি কনসার্ন যে আসলে এটা আছে কিনা, উই নিড টু আইডেন্টিফাই, আই উইল ভেরি অনেস্ট। এখন যদি আমি আপনাকে বলি দের ইজ এ সিন্ডিকেট, আপনি যদি আমাকে সিন্ডিকেট বলেন, আপনি তো আমাকে বলবেন সিন্ডিকেট যে আছে একটু প্লিজ প্রুফ দেন, আমাকে কিছু এভিডেন্স দেন, ওই জিনিসটা তো আসলে আমরা পাচ্ছি না ওরকমভাবে। বাট এতটুকু আমি আপনার মধ্যে বা আবারও ফ্যানকে বলতে চাই, দুটো জিনিস, যদি সিন্ডিকেট থাকে উই উইল টেক স্টার্ন অ্যাকশন, উই উইল মেক শিওর ইটস নট দেয়ার, এটা আপনি নিশ্চিত থাকেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু বলতে চাই যে ন্যাশনাল টিম যেন ভালোভাবে পারফর্ম করতে পারে সেটার জন্য যা যা করার আমরা কিন্তু চেষ্টা করি। The rest is on the players, rest is on the technical team, what they do in those 90 minutes on the pitch. ব্রিলিয়ান্ট। একটা জিনিস ভাই আপনার কথা থেকে আমি জাস্ট বলি, এভিডেন্সের পয়েন্টটা আপনি খুব স্ট্রংলি তুলে ধরেছেন, এবং আমার মনে হয় ইটস আ ফেয়ার ডিসকাশন যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, এইভাবে পুরো পৃথিবীর লই কাজ করে, আমাদেরকেও এইভাবেই কাজ করতে হবে। একটা এভিডেন্সের কথা যদি আমি বলি, যে সোশ্যাল মিডিয়াতে একটা ক্লিপ অনেক ভাইরাল হয়েছে, যে আমি ক্লাবের নামটা নিচ্ছি না, আমি ভদ্রলোকের নামটা নিচ্ছি না, বাট মোটামুটি মিডিয়াতে আমার মনে হয় আপনারও চোখে পড়ার কথা। তাকে কল করা হয় বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচটার আগেই, যে প্লেয়ার লাগবে এরকম কোনো এক জেলা অঞ্চলের টিমের খেলার জন্য, প্লেয়ারদেরকে তারা ভাড়া নিতে চাচ্ছে। তখন সে প্রকাশ্যে এটা স্বীকার করে যে আপনারা বাংলাদেশের খেলার পরে আসেন, তখন আমি ব্যবস্থা করে দিতে পারবো। অ্যান্ড ইটস আ এভিডেন্স হিসেবে বলেন বা একটা যাই বলেন না কেন, সোশ্যাল মিডিয়াতে এটার একটা ফুটপ্রিন্ট রয়ে গেছে। সো আপনারা কি এটার এগেনস্টে তাহলে কোনো অ্যাকশন নেবেন? অনেস্টলি আমি কিন্তু জানি না, আই উইল বি ভেরি অনেস্ট অ্যাবাউট ইট, আমি জানি না এটা। বাট এই ধরনের কোনো কিছু যদি থাকে, ডেফিনেটলি আপনি যেহেতু বলছেন একটা ক্লিপ আছে, দ্যার ইজ জেনুইন এভিডেন্স, আই এম শিওর ন্যাশনাল টিমস কমিটি উইল লুক ইনটু ইট, আই এম শিওর। আমি কী অ্যাকশন নেবে জানি না, কী করবে তাও জানি না, বাট ডেফিনেটলি অ্যাকশন নেবে। বাট একটা কথা আবার একটু বলি যে আমাদের, আমি জানি না, না জেনেই বলছি, প্লেয়ার্সরা কিন্তু আর কন্ট্রাকচুয়াল টু দ্য ক্লাবস, রাইট? So the clubs have actually their authority where they would like to release them, when they would like to release them or not. So প্লেয়াররা কিন্তু মানে ন্যাশনাল টিম খেলে বলে আমাদের কিন্তু ফুটবলের সাথে ওই ক্রিকেটে যেমন একটা ন্যাশনাল টিমের কন্ট্রাক্ট হয়, ফুটবল ওয়ার্ল্ডে কিন্তু ইটস নট এ ভেরি কমন থিং, ইটস ক্লাব সেন্ট্রিক, ইটস এ অ্যাবসলিউট ক্লাব, মানে প্লেয়াররা কিন্তু ক্লাবের প্রপার্টি 100%। সো আমাদেরও যখন ন্যাশনাল টিমে যাদেরকে স্কোয়াড করি, আমরা কিন্তু টিমকে চিঠি দিই যে আপনার ক্লাবের এই প্লেয়ারগুলোকে ন্যাশনাল টিমে স্কোয়াড দেওয়া হয়েছে, আপনি আমাদেরকে এত তারিখ থেকে ওদেরকে ছেড়ে দেন। ইয়েস, নাও দ্য কোয়েশ্চেন ইজ ওয়েন ইট কামস টু ন্যাশনাল টিম, ইয়েস দে আর অব্লিগেটেড, কোনো সমস্যা নাই, মানে দে আর বাউন্ড টু গিভ দ্যাট। বাট এইজ ভিত্তিক টিম যখন হয়, ওইসব টিমে কিন্তু দে আর নট অব্লিগেটেড, সো দে ক্যান অ্যাকচুয়ালি হোল্ড দেয়ার প্লেয়ার্স এজ ওয়েল ইফ দে ওয়ান্ট। আচ্ছা, সো এগুলি আমার মানে ইটস আর ফুটবলিং নলেজ, যেগুলো আমিও শিখছি, সত্যি কথা আমি জানতাম না, আমি এখানে এসে দেখছি, ফ্যানদেরও জানা উচিত। সো প্লেয়ার্স, আবারও বলি, প্লেয়ার্সরা কিন্তু সব ক্লাবের সাথে কন্ট্রাকচুয়াল, সো দে আর নট আনলাইক আমাদের মেয়েরা কিন্তু আমাদের সাথে কন্ট্রাক্ট আছে, ইয়ার লং কন্ট্রাক্ট আছে। সো দ্য গার্লসের ক্ষেত্রে আমরা কিন্তু উই হ্যাভ এ সে, যে আপনারা কোথায় যাবেন, কোথায় যাবেন না, কোথায় খেলবেন, কোথায় খেলবে না। বাট ফর দ্য বয়েজ, ফর দ্য মেন, উই ডু নট হ্যাভ দ্যাট অথরিটি অ্যাজ সাচ, দে আর মোর aligned to the club. সো এই ডিসকাশনটা এখানে আই হোপ ইউর ক্লিয়ার অ্যাবাউট ইট। সো আমি আসলে ঘটনা জানি না, বাট যদি কোনো ক্লাব ওনার কিংবা ক্লাব রিপ্রেজেন্টেটিভ বলে থাকে, ওনার কিন্তু ডিসকাশন আছে, ওনার প্লেয়ারদেরকে কোথায় দিবে, কোথায় দিবে না, সে চাইলে ছাড়তে পারে। জি অ্যাবসলিউটলি উনি আছে। বাট ইয়াস, হ্যাভিং সেড দ্যাট, ন্যাশনাল টিম যখন কল করবে, তখন সে যদি এটা করে, তখন কিন্তু ইটস অ্যান অ্যাকশন উই ক্যান টেক, ওকে, বিকজ ন্যাশনাল টিম ইজ এ প্রায়োরিটি। সো আপনি যদি ন্যাশনাল টিমে ডাক পড়ে আপনি ন্যাশনাল টিমে না পাঠায় অন্য কোথাও পাঠাবেন, দেন উই ক্যান চ্যালেঞ্জ দ্যাট ডিসিশন অ্যান্ড উই হ্যাভ দ্য রাইট টু টেক অ্যাকশন অলসো।
আই থিঙ্ক ভাইয়া এটা ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ মেনশন, বাট আই এম শিওর ফ্যানদের একটা খুব ন্যাচারাল কোয়েশ্চেন থাকবে এই পার্টটা দেখার পরে যে মেয়েদের ক্ষেত্রে কেন আছে, ছেলেদের ক্ষেত্রে কেন নাই। আচ্ছা, আমি কি বলতে পারি? Sure. শিওর। আচ্ছা, এখানে আছে মানে মেয়েদেরটা যে নাই আর ছেলেদের আছে, ইটস মানে সরি, মেয়েদের কন্ট্রাক্ট আছে, ছেলেদের নাই। ইটস অ্যাকচুয়ালি ভেরি আনফর্চুনেট অ্যান্ড ফর্চুনেট। মেয়েদের নাই এই জন্য বিকজ আনফর্চুনেটলি আমাদের দেশের ক্লাবরা মেয়েদের ফুটবলের সাপোর্ট দেয় না। নান অফ দ্য ক্লাবস হ্যাভ ফিমেল টিম। সো ইউ হ্যাভ টু টেক দেম আন্ডার ইওর এটা দুনিয়ার কোথাও হয় না। আমি একটু জানাতে চাই ফ্যানদেরকে, বাংলাদেশ ইজ দ্য ওনলি কান্ট্রি যেখানে ফেডারেশন নিজ খরচে মেয়েদেরকে হাউজিং দেয়, দায়িত্বটা নিয়েছে। মেয়েদেরকে দায়িত্ব নিয়েছে, মেয়েদেরকে গ্রুম আপ করছি, তাদের জন্য কোচিং স্টাফ রেখে আমরা সারা বছর তাদেরকে নার্চার করছি। ইফ দে ওয়ার ক্লাবস, ওরা কিন্তু ক্লাবের সাথেই থাকতো। রাইট। But ছেলেদের তো অফকোর্স we have clubs, we have the top notch clubs, we have Premier Makes League, sense. we have Federation Cup, we have the BCLs and so on. So they're all contracted to the player, to the teams. So this is the difference, yeah. That makes things very clear. So থ্যাংক ইউ সো মাচ ভাই, আমাদের ফাইনাল হুইসেল ডান। জিতলাম না হারলাম? আপনি একদম পুরো আচ্ছা, আলহামদুলিল্লাহ 3-0 গোলে আরামসে জিতে বের হয়ে গেছেন। স্কোরিং এটা ফ্যানরা ডিসাইড করে। রাইট। সো আমার জায়গা থেকে বিইং আ হোস্ট অর লেটস সে কমেন্টেটর অফ দ্য ম্যাচ, আই ক্যান সে that you have definitely won tonight. And But man of the match আপনি। That I can tell you. thank you so much. Thank you so much. And again ভাই, মানে it takes a lot of courage, it takes a lot of passion to speak in the manner that you did. I think in any sport we do need this transparency more than anything else. এবং আমাদের মনে হয় যে ফ্যানদের জায়গা থেকে আমাদের চাওয়াটা ভাই খুব খুব ছোট্ট। আমরা ক্রিকেটে অনেক বছর ধরে এই টিমগুলোকে সাপোর্ট করে আসতেছি, পাইছি খুব কম, বাট যা পাইছি ওইটা নিয়ে আমরা খুব খুশি। ফুটবলেও আমার মনে হয় যে আমরা আসলে চেষ্টাটাই দেখতে চাই। আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো না, আমরা জার্মানিকে হারাবো না, স্পেনকে হারাবো না, ওই রিয়ালিটির সাথে আমাদের গ্রাস্পটা আছে, বাট ওই অনেস্ট ইন্টেনশন, অনেস্ট এফর্ট ফ্রম দ্য প্লেয়ার্স অ্যান্ড ফ্রম পিপল লাইক ইউ, সেটাই আসলে আমরা চাই। সো on behalf of my audience, on behalf of footballing audience across Bangladesh, I would really like to thank you Bhaiya for your time. আমরা অনেকক্ষণ ধরে কথা বলতেছি, and I hope through this video we have actually been able to provide a lot of answers. I'd like to thank you as well, and I once again thank you for inviting on your very first episode. It's a true honor, and I'm grateful to you. আমি আপনার মাধ্যমে ফ্যানদেরকে একটি কথাই বলতে চাই এবং আপনার অডিয়েন্সকে একটি কথা বলতে চাই যে আমরা এখানে আসছি ফুটবল করতে, আমাদের অনেক লিমিটেশনস আছে, আমাদের অনেক চ্যালেঞ্জেস আছে, বাট আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। সো আমি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যে আমার ব্যক্তিগতভাবে অ্যাটলিস্ট যদি কোনো ভুল ওনারা দেখেন, প্লিজ raise it in any forum. Absolutely. I would welcome it and I will try to fix it. And আমি মনে করি আমার কমিটি যারা আছেন সবাই will have the same tone. আর আরেকটা জিনিস বলতে চাই, আমি আপনার মাধ্যমে আপনার অডিয়েন্স অ্যান্ড ফ্যানদেরকে ধন্যবাদ দিতে চাই, বিকজ তাদের এই প্যাশন, এই লাভটা কিন্তু আমাদেরকে মোটিভেট অলসো করে। সো ইটস ওয়ান্ডারফুল। আই থিঙ্ক উই আর অল এ টিম। আমাদের সবার কাছে ফুটবল ইজ অ্যাবভ এভরিথিং, সো লেট ইট বি সো। লেটস কিপ ফুটবল above everything and let's do football. Absolutely. So guys, that was the first episode of The Huddle. We had the good fortune of talking with Mr. Fahad Karim. Je ami bishwash kori him alongside the entire team at BFF is doing something really বাংলাদেশের স্পোর্টস এরিনাতে ফর দ্য ফার্স্ট টাইম যেরকম আমরা আসলে কখনো দেখি নাই। এবং আমার মনে হয় যে ক্রিটিসিজম অ্যাবসলিউটলি উই হ্যাভ টু ক্রিটিসাইজ, উই হ্যাভ টু রেজ আওয়ার ভয়েস, উই হ্যাভ টু আস্ক কোয়েশ্চেন্স, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু গিভ দেম দ্য বেনিফিট অফ দ্য ডাউট। কারণ বাংলাদেশের ফুটবলটা একদিনে শুধু ফ্যানরা, শুধু প্লেয়াররা বা শুধু বিএফএফ একলা চেঞ্জ করতে পারবে না। ইট নিডস টু বি আ কম্বাইন্ড এফর্ট। সো আমাদের সবার জায়গা থেকে আসলে সঠিকভাবে আগায় আসতে হবে। অ্যান্ড ডেফিনেটলি ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো যে আপনাদের কোনো ফলো আপ কোয়েশ্চেন থাকলে আই উইল ট্রাই টু গেট ইন টাচ উইথ ফাহাদ ভাই। আই উইল ট্রাই টু প্রোভাইড দোজ অ্যান্সার্স। ইটস ফুললি ট্রান্সপারেন্ট, দেয়ার আর নো ব্যারিয়ার্স হিয়ার। দ্যাটস দ্য হোল এজেন্ডা অফ ডুইং দিস এপিসোড টুডে। এবং ডু লেট মি নো who you want to see in the next episode of The Huddle. Till then, and as always, Visca el Barça.